না এডিটিং করবে এডিটিং হ্যাঁ 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাবো যেমন যে বুথ এফএম থাকে না এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে 2 ঘন্টার একটা রেকর্ড নিয়ে একবার আমার দিকে তাকা নিচের দিকে তাকা সাব্বিরের দিকে দেশ থেকে হয় না গাড়ি দিয়ে কি আবার ওখান থেকে দেশে গেছে কেন বাসা এই না মনে হয় তো শরীর ভালো না জ্বরের পর এই বালের জ্বর হয়েছে এখন কালকের থেকে আবার শরীর একটা জ্বর এটা এটা আমি পড়ছি সত্যি কথা বলতে এগুলো ফরাবি আরেকটু বড় ফরো না ঠিক আছে আমি নিজে মানি বৃষ্টি পড়লে রাস্তাঘাটে আর আমি করি অনার্সে তাহলে বুঝে আমি তোর বড় বোনের বয়সে আর সেখানে তুই আমাকে বিয়ে করলি তোকে বারবার ইশারা করে বিয়ে করতে না করলাম আমার কথায় কান দিলি না আমার লাগছে তো ওয়েট দেখি কত বছরে তুমি বড় ভাবতে লাগলো ভেবে বললো আমার বয়স 17 আর তোমার 21 এখানে মাত্র 4 বছরের বড় তুই জানো আমার বাবা মা তোর সাথে কেন বিয়ে দিয়েছে কেন দিয়েছে তোর বাপের সম্পদ দেখে দিয়েছে ও তোমরাও সম্পদ চাও সবাই খালি আমাকে সম্পদের জন্য ভালোবাসে আয়ান কথাটা বলে হাসি দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো আয়নার কিছুটা খারাপ আয়না কান্না বন্ধ করে চোখ মুছে নিল আয়ানদের বাসার সামনে গাড়ি থামলে আয়ান গাড়ি থেকে নেমে পড়লো আয়নার দিকে হাত বাড়িয়ে দিয়ে ওই সময় কথা বলি ও আমার হাত ধরে নামিয়ে দিই তোমার শরীরে যে ভারী গহনা ভারী বেনারসি তুই নিজেকে সামলা আমি নিজেকে সামলাতে জানি আয়ান হাত বাড়িয়ে সাথে সাথে আয়ানের বড় বোন আর ছোট বোন আয়ানের চাচা চাচি আরও আত্মীয় স্বজন এসেছে আয়নাকে বরণ করে নিল আয়নাকে ধরে ভিতরে নিয়ে যেতে হয়ে গেল এত বড় বাড়ি সাজানো আমার স্বপ্ন যদি জানতো কেন যে জানতো না তাহলে আমি ভাবতে ভাবতে ভিতরে চলে গেল আপনি কোথায় আচ্ছা আমি তাহলে যাই আপু বউ অনেক টাকা তুমি বউকে সান্ত্বনা দিয়ে এসো আমি গেলাম আয়ান কথাগুলো অন্য শালা তো কিছু কয় বালের বর বউ কান্না করলে জামাই সান্ত্বনা দেয় আর পিচ্চি বাচ্চা বড় বোনের কাছে দেখে চলে গেল তুমি আমার সাথে চলো আতিয়া আয়নাকে নিজের সাথে নিয়ে যেতে লাগলো আয়নাকে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল আয়না কিছু না করে চুপচাপ বসে থাকলো ওই যারা জমি মতো একবার কথা বলছি না আর খেলতে দিবি আমি ম্যাপ ট্যাপ নেই আমরা সব কিছু আমার জীবনটা নষ্ট কেন করে দিলেন আমার বাবা মাকে টাকা লোভ দিয়ে নিজের ছোট ভাইয়ের সাথে কেন বিয়ে দিলেন আয়নার কথা শুনে আতিয়া কিছু মনে করলো না আতিয়া কিছুক্ষণ একটা কথা যে খারিজ করে না কারণ আপনি ভিতরগত যদি আপনি বাইক করতে হবে খারিজ করে নিলে কিন্তু আপনার লাভ আছে লাভ আছে এখন পছন্দ হয়েছিল সম্পত্তি ভালোভাবে তোমার উপরে আমাদের আমার
মানে বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না, এটাই তো ঝামেলা লাগা আছে না। আজ আমাদের বাসা আমার বরের বড় বোনের সাথে ঘুমাবো আর বর হচ্ছে তার মতো। আপনি তো একটা মেয়ে, আপনি কি জানেন না একটা মেয়ের বাসরের স্বপ্ন থাকে? আজ আয়নার কথা বুঝতে পারছে না নিজের নিজের স্বার্থের কথা বলে তোমার কথা ভাবতে পারো না এই হ্যাঁ, 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাবো, নিজের উপরে রাগ যেমন ওই যে ভূত এফএম থাকে না, এরকম কিছু লাগে আছে। হয় না। আমার মা এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে 2 ঘন্টার একটা রেকর্ডিং। আমি পড়াশোনার জন্য দূরে থাকি, আসতে পারি না। বড় নিজের সংসারের সাথে সাব্বিরের দিনে দেশ থেকে হয় না, ছেলে মেয়ে গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে কেন? বাসায় আয়ানকে খেয়াল রাখা সম্ভব হচ্ছিল না। ও তো শরীর ভালো না, জ্বরের পর আমাদের এই বালের জ্বর হইছে, অভিমান এখন আর কালকে থেকে আবার শরীর ব্যথা জ্বর আমরা হইছে। চাইলেও ওর সাথে এটা লয় হয়। আমি অনেকবার বলেছি, আমার বিয়ে দিচ্ছে না, আমার টাকা কোথাও যাবে এটা না। আমি পড়ছি, একদিন সত্যি কথা বলতে ঠিক ফিরে আসবে। আয়ানকে না পাই তাহলে তো ঠিক আছে, আমি আপন নিজেও চলে মানি। যেতে পারি। সেই একটাই আশা নিয়ে এখানে থাকি। আয়েশা কথাগুলো বলে আর সারা যে বৃষ্টি বাদলে রাস্তাঘাটে কাদা বুঝতে পারছে না। অসহ্য। আয়েশা বলল, রাব্বি এখানে ভর্তি হয়েছে, দুজন একসাথে থাকে। মাঝে মাঝে দুজন ঝগড়া মারামারি দিয়ে এই জন্য চিন্তা করে দুজন ছোট, কাকে রেখে কাকে বলবো। তাই আমরা তোমাকে বেছে নিয়েছি, কারণ তুমি অনেক ভালো একটা মেয়ে। আমাদের আশা আছে তুমি ভালো স্টুডেন্ট। আমার ভাইয়ের সাথে বিয়ে হলে বিজনেস স্কুল আইনেরও মন খুলে কথা বলার মানুষ হবে, এসব ভেবে আমরা তোমাকে বেছে নিই। কিন্তু আসলে আমরা নিজের স্বার্থের জন্য তোমাকে ইউজ করছি। আমাদের ক্ষমা করে দিও, তুমি চাইলে আমার ভাইকে ডিভোর্স দিয়ে দিতে পারো। তারপর আমি জায়গা জমি তোমার খাইছেন। বদনাম হবে, তাই তুমি এখানে যত ইচ্ছা থাকো। আর তোমার কোনো অনেক পছন্দ ছেলে থাকলে ওই সময় কথা আমাদের বলি বলো, আমরা তোমার ওদের কাছে এই সময় দামি লাগবে ও হ্যাঁ তোমার লাগে। আয়েশা লাগেজ দিয়ে তুমি থেকে বের হয়ে নাও গেল। তুমি তো আয়না কিছু বলল না। আয়না দিয়ে এখানে বুঝতে যাই ধরা পারল। কোনো সিস্টেম নাই আপু আই এম সরি, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি বুঝতে পারি নাই। প্লিজ আপু আমার উপরে রাগ করে থাকবেন না। সাড়ে 4 টাকা কিন্তু ঠিক মনে বিক্রি আছে আয়নায় দেখি তাকিয়ে বিক্রি দেবে কি তা তুমি বাকি গুলো দেখি বিক্রি আছে নাকি নাই বাকি অংশটা তোমার কাছে বিক্রি করে গেছে আমি আপু কান্না করবেন না, সরি তো। আতিয়া এই যে আয়নার আপনাদের ব্যাপারে চ্যানেল ঠিক কিন্তু করে তার এসে বছর নারী চলে গেছে এই বর্তমানে তোমাকে 3 জনেই কিনছে তার ডবলে আছে কোনটা আপু? না আমাদের তো পুরোটা বিক্রি করলে না পুরোটা যে কোনো কাজ আমি জানি আমার রাহুল যে বর্তমান ডবল আছে এই দেবো না মানে এইটা আমিও করি। করবে কিন্তু বা জামাই দিয়ে আমি ওকে খাইবেন না পুরোটা হচ্ছে আমি আয়নাটা নিয়ে গেল আতিয়া। অন্য সারাতে কিছু কয় না। আমি বলবো যে আমি তো ওই জন্য বর্তমানে কি করে আমি জানি না ওই সুপারিতে গেছিলাম একটা বাংলায় হয়ে গেছি ওয়াশরুম থেকে বের হলে আতিয়া বলল, 12টা একটা মাশাআল্লাহ আমার বোনটা কেন ওরা সুন্দর এক নগরে লাগছে। লিয়ে গেছে ধন্যবাদ বর্তমানে আপু। নেওয়া করে আপু এত গয়না আমি সামলাতে পারবো না, আমি জমি আপনি এগুলো তুলে রাখুন। অনেকগুলো নিলাম কি কাটাচ্ছি আচ্ছা আমি আলমারিতে রাখছি। কিন্তু যখন মানে যেরকম হবে না ওরা কি করে আয়না কিছু বলবে তার আগে রাব্বি দৌড়ে এসে বাবা আতিয়াকে ছিলেন বলল, আম্মু আয়ন মামা কিন্তু আমার সাথে আমার ছেলে আম্মু আমি ওর কাছে পাঠিয়ে দাও ও জানা জমি না তো একবার কথা বলতেছ না। শিক্ষা দিতে আর খেলতে তুমি তো আমি ভিডিও দেখে সম্ভব না ভিডিও সম্ভব না
ওই আমাকে রাগাচ্ছিল। কোনো ম্যাপ ট্যাপ নাই আমার ওটা। ম্যাপ আছে, সব কিছু আছে আমার কাছে। আর আমি নাকি বউয়ের বর্তমান সাথে মালিক কি? কারণ আপু খারিজ করে নাই তো। সবাই জানে খারিজ করতে আমি দাবি সবাই দিয়েছে। আমাকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান দিলে সবাই কাজ করে চিঠি আসলাম করে বাড়ি। বলতে আমি মেয়ে মানুষের খারিজ সাথে করলেই সরাসরি হতো। ঘুমাইছি। এখন আমি কিন্তু ব্যাড খারিজ বয় করে হয়ে নাই। গেছি। আচ্ছা, একটা কথা, আপনি খারিজ করে নাই, কারণ আপনি ভিতরগত যদি ব্যাড বয় হয়ে বাই গেছি। করতে হবে, না খারিজ করে নিলে কিন্তু আপনার লাভ আছে। মারতে যাবে সাথে করে সাথে লাভ আছে, এখন আয়না যদি আয়ানকে ধরে পুরোটা ফেলে। চলে থাকে তাহলে তার রাব্বি মারতে যাবে, ওরে আতিয়া ধরে তখন ফেললো। ওকে তো গিয়ে আয়না খারিজ পড়ে করতে উঠলো। হবে। দুজন মামা ভাগনা হয়ে কেউ মারা দেয়? আয়ান, তুমি না রাব্বির মামা হও, মামা হয়ে ভাগনার গায়ে হাত দিতে হয় না। ভাগনারা তো দুষ্টুমি করবেই। আর রাব্বি আয়ান তোমার মামা হয়, তুমি আয়ানকে সম্মান দিও। মামা ভাগনা যদি এইভাবে মারামারি ঝামেলা করো তাহলে লোক খারাপ বলবে। মামা ভাগনা আপনার বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না, এর তো ঝামেলা লাগা আছে। বোঝাতে দেখে ওই যেন কাউকে বলে না। আচ্ছা দুজন বসো তো। শতগুলো আমার বাড়ি। দুজনকে সোফায় বসতে দিয়ে নিচে খাটের উপরে বসে খাও পড়ল। কিছু। আচ্ছা তোমাদের কেন মনে হয় মেয়ে মানুষের কাছে শুনলে বেড বয় হয়ে যায়? আমাদের ফ্রেন্ডরা বলছে মালিক হচ্ছে একজন তোমাদের দুজন। ফ্রেন্ডরা বলবে। আচ্ছা রাব্বি, তুমি তোমার আম্মুর খালামণি ফুফু দাদিমা বোনের কাছে ঘুমাও নাই কখনো? হ্যাঁ, আমি তো আম্মু দাদিমার কাছে ঘুমাই। আর এখানে খালামণি আসলে আমি আয়ান খালামের কাছে হ্যাঁ, 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাম। আম্মু বোন দাদিমা সবার কাছে যেমন ওই যে ভূত আছে থাকে না, হয়। এখানে বেড বয় হওয়ার তো কিছু দেখছি না। এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে 2 ঘন্টার একটা আমার রেকর্ড খালামণি দাদিমা কপি বোনের ঘুমানো যাবে, বউয়ের সাথে ঘুমালে ব্যাড বয় হয়ে যাবে। এইটা কোনো কথা? সাব্বিরের দিনে দেশ থেকে হয় না, এলিয়েন নাকি? গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে কেন? দুজন ভাবতে লাগলো, হঠাৎ বাসায়? আয়ান বলে উঠলো। দেই না এইটা মনে তোমার হয়। কথা আপু। ভাইয়ের সাথে আমার তো শরীর ভালো না, জ্বরের পর ভাইয়া তো কত এই বালের জ্বর হইছে। সবাইকে কত এখন আর কালকে থেকে আবার শরীরে একটা জ্বর কথা শুনে আতিয়া এটা লয় বলতে লাগলো। সব বাদ দাও। আয়না বুঝতে পেরে বলল, না ভাই, বিয়ে শাদী ইচ্ছা নেই আমার টাকা। বন্ধ করো না। হ্যাঁ মামি, ওরা সব ভুল জানে। এটা আমি ওদের কথা শোনো করছি না, ভুল। তাহলে মামি, বলতে তোমার তো মাহির মামার এগুলো সাথে করো, আমি থাকা আরেকটু দরকার। বড় করো না। আয়ান উঠে এসেছে আয়নার হাত ঠিক আছে, আমি বলল, নিজে মানি। মামি, আমিও তোমার সাথে ঘুমাবো। মামি, তুমি কি কথা বলতে পারো? রাব্বি আরেক হাত ধরে টানতে লাগলো। আতিয়া আর যদি বৃষ্টি বাদলে রাস্তাঘাটে কাদা কান্না আমার করে হাসলো। আতিয়া ধমক দিয়ে বলল, এই একদম চুপ, যাও দুজন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। আপু, তুমি ভাইয়ার সাথে ঘুমাও, যাও। আমার বউ আমি নিয়ে যাব। বউ চলো না, উঠো। হ্যাঁ মামি, উঠো। আমাদের গল্প শুনে ঘুম পাড়িয়ে দিবে। দুজনে কি লাঠি আদর ধরেছে নাকি? ওয়েট, এখনই লাঠি নিয়ে আসো। আতিয়া লাঠি খুঁজতে লাগলে দুজন আয়নার হাত ধরে দৌড়ে পালিয়ে গেল। আয়না নিজের কপালে থাপড়াতে থাপড়াতে বলল, খাবো না আপু, আপনি খাইছেন কি? হ্যাঁ, বাট তুমি একটু হাতে কিছু খেয়ে না। আয়না না করে দিল। ওইদিকে আয়েশার রুমে দুজন জোর জোর নিঃশ্বাস ফেলতে লাগলো। আয়েশা বললে কি বলতো, কি ব্যাপার, দুই ফাজিল এভাবে নিঃশ্বাস ফেলছে কেন? তো আমি জায়গাটা আমি আয়েশা আয়ানের কথা শুনে ভাবাচ্ছে আইসেল। খেয়ে গেল। রাব্বি খাটের উপরে উঠে হাঁটুতে বসে পড়ল। হ্যাঁ খালামণি, মামি কি আমার সাথে আসতে দিলে না? ওই সময় আম্মু আমাদের লাঠি দিয়ে মারতে চাইছে। ওদের কাছে দুজনে প্ল্যান ম্যাচে পালিয়ে এসেছে। তোমরা দুজন আয়ানকে আরে আপু, তুমি জানিস না, ও আমাদের সাথে ঘুমাবে, আবার নতুন নতুন গল্প শোনাতে পারবে। কথাগুলো বলে আয়ান মেয়েটাকে হাসতে লাগলো। আয়েশা প্রতিশ্রুতি তাকিয়ে বলল, চুপচাপ নিজের রুমে যাও। বিক্রিটা বিক্রি বাকি রোজে কি বিক্রি আছে নাকি নাই বাকি অংশটা তোমাকে এসব কে বললো? তোমার কাছে বিক্রি করে গেছে সবাই বিয়ে করে একসাথে ঘুমাই। তুমি এই যে তুমি আদর করলে ছেলেকে তুমি ডাকতে বলছো না এখানে একসাথে যাবে বর্তমানে নাকি তিনজনেই ঠিক আমিও লাঠি বের তার দখলে আছে আয়েশার কথা শুনে দুজন ঘাট থেকে আমাদের পুরোটা বিক্রি করলে তো পুরোটা যে কোনো কাজ যে কোনো কাজ ওইদিকে আয়না আতিয়া শুয়ে পড়ছে। বর্তমান দখলে আছে আয়নার ঘুম পাচ্ছে না, এপাশ ওপাশ করতে লাগলো। অনেক কষ্টে ঘুম ধরলো, ঘুমিয়ে গেল। সকালে ভোরে ঘুম ভাঙলে উঠে দেখে আতিয়া উঠে পড়লো। অন্য সালে তো কিছু করি না। নাম করবো যে আমি তো ওই জন্য বর্তমানে কি করে আমি জানি না একটু পেটেকতে গেছিলাম একটা আতিয়া দাম আয়না পাই গোসল পুজো করে আসলো।
দুজন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষ হইলে আয়না বলে উঠল, আপু কি কি রান্না করতে হবে? তুমি রান্না করতে হবে না, তুমি ঘুমাও। রাতে তো ঠিক করে ঘুমাবো না। বলো কি কি রান্না করতে হবে? যখন মানে যে রোগ হয় না কাজের লোক আছে, ওরা সব এবারে করে দেবে। তোমার বাসা থেকে তো মানুষ এই আসবে, ভিতরে তারপর ঘুমিয়ে নাও। আবার আসলে আপনি এখন কি করবেন? দেখি কোনো ধরনের কিছু। লাইভ ও আচ্ছা, আয়ান গেলে তো কখন মানে ঘুম থেকে যারা সম্ভব ওই যারা জমি না ব্যবহার কথা বলতেছে না আর খেলতে দেবে তো আমি কি বলেন? এবার জিজ্ঞেস করতে তারা বুঝছেন যে এইভাবে তো ভিডিও দেখে বোঝা সম্ভব না ভিডিও সম্ভব না যদি তাদের কথায় রাজি থাকি কোনো ম্যাপ ট্যাপ নেই আমরা না ম্যাপ আছে সব কিছু আছে আমাদের বর্তমান মালিক কি কারণ আমাদের খারিজ বাসা করে থেকে নাই ঘুরে তো আসি, খারিজ তারপর করতে দুইটা স্কুলে না খেয়ে কিভাবে থাকি সেটাই দেখবো। নাম্বারই জিজ্ঞেস করলে সরাসরি তুমি বললাম তাহলে ঘুমাও, এখন পর্যন্ত আমি খারিজ যাই। করেনি আতিয়া আচ্ছা চলে গেল। একটা কথা যে খারিজ করে না দরজা চাপা মানে দিয়ে আপনি আয়না ভিতরগত চোখ যদি বন্ধ করবে, আপনি বাইক করতে হবে সাথে খারিজ সাথে করলে কিন্তু আপনার লাভ আছে আয়না চোখ খুলে লাভ দেখে আছে আয়ান এখন যদি এসেছে। গ্যাসে করে আয়ান রাখতে শোয়া থেকে উঠে বসলো। আয়ান আয়নার কাছে তখন গিয়ে বলল, দিয়ে খারিজ বউ করে চকলেট খাবে, তোমার জন্য নিয়ে এসেছি। আমি আমার আয়ান বাসাতে বিয়ে আয়নার করে হাতে খরচ করে চকলেট খারিজ ধরিয়ে করলাম দিল। চারিদিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, তো এখন আপু নাই তো? না তুমি এত আস্তে কথা বলছো কেন? আপু অর্ডার দিতে পারে তাই তোমাকে আপু তো রুমে নেই। আয়ান চারিদিকে ভালো করে তাকিয়ে আয়না বুঝে ওঠার আগে আয়ান আয়নাকে কিস করে দিল। মানে বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না এটা তো ঝামেলা লাগা আছে এরা তো মহিলা ভিডিও আয়না অবাক হয়ে বলল, আপনার জমি 40 শতক জমি ফেরত দিচ্ছে আর এত অর্ধেকগুলো আমার আপনার যেমন লুকিয়েছে বলতে সাইড ঘন্টা জমি 24 শতকগুলো আমার বাসা হইলে না বউটার এই সাইড বড় বড় করে কান্না খাও দিতে আপুকে বলে দিল, এরা খাওয়া গলা দিয়ে এসব কি কি ভিডিও দেখো? এটা আমরা একটা বলে দিল, সরকার রাখছে এই না এটা না হাতে গেলে দেখতে করার জন্য দেখলাম মানে আর তুমি মালিক আপু হচ্ছে দেখা একজন যাচ্ছে দুইজন না। আরে সব লাগবে না, পড়াশোনায় মনোযোগ দাও। যদি আর দেখি এসব দেখছো তোমার খবর আছে। নিজেই বিক্রি আয়না করতে খাপ করে চলে গেল। দরজা চাপা দিয়ে আয়না ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠোঁটে হাত বুলিয়ে ডিম করবে ডিম হ্যাঁ 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাবো হাতে চকলেট এটা মনে হয় যে ভূত এফএম থাকে না চকলেট খেতে লাগলো আনন্দ করে। এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে 2 ঘন্টার একটা রেকর্ডিং আয়না মনে মনে ভাবতে লাগলো, বড়টাকে যেমন ভেবেছিলাম তেমনও না, নিজের মতো গড়ে তুলে সাব্বিরে নেওয়া ধীরে যাবে। দেশ থেকে হয় না তাই রাগ করলাম, গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে গেল তাই ওভার অ্যাক্টিং করলাম। বাসায় আয়না চকলেট খেয়ে খাটে এই নেমন আর শোয়া হয়ে বসে থাকলো। তো শরীর ভালো না জ্বরের পর এই বালের জ্বর হইছে তোমার এখন আব্বুর কাছে কালকে থেকে আবার শরীরে একটা জ্বর রাব্বি চলে যেতে নিবে। এটা ভয় করে সব বাদ দাও আমি রাব্বি, তোমার মামা কোথায়? না ভাই কেন বুঝতে ইচ্ছা এখন নেই বাসা টাকা মামা না তোমার জন্য চকলেট কিনে নিয়ে আসলো। এটা আমি তোমার পড়ছি মামাকে দেখলে বলো সত্যি আমি কথা রাখছি। বলতে আচ্ছা এগুলো ফরাক রাব্বি আরেকটু চলে বড় গেল। করো না আয়না আয়ানের অপেক্ষায় বসে থাকলো। ঠিক আছে আমি নিজে বেশ মানি কিছুক্ষণ পর আয়ান ভিতরে এসে মাথা নিচে জমিটা রেখে হচ্ছে রেখে গাড়ি বলল, দিয়ে আয়ান এগিয়ে গেলে আয়না আয়ানকে কোটের মধ্যে যেটা সামনে থেকে বৃষ্টি বাদলে রাস্তাঘাটে কাদা না আমার খুব অসহ্য লাগে। ও মা, এদিকে আমি হয়ে গেলাম। কি বলবেন সেটা বলেন। এদিকে আসো, তারপর বলি আমার বরটা কি রাগ করছে? কথাটা বলে ঠোঁটে আলতো করে কিস করলো। আয়ানের মুখে হাসি ফুটে উঠলো। আয়ানকে পাশে বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কিস করতে পারো, আমি কাউকে কিছু বলবো না। তোমাকে এইসব দেখতে না করছিলাম, কারণ তুমি তো এখনো ছোট। তুমি বড় হও, তখন একাই সম্ভব। আয়নার কথা শুনে আয়ান খুশি হয়ে বলে, তাহলে আমি তোমাকে কিস করি, তুমি ওই নায়িকার মতো লজ্জা পাবে তো। আয়না মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, ওকে। আয়নার সাথে সাথে আয়নার ঠোঁটে কিস করলো। সাথে সাথে আয়না তারপর আমি জায়গা জমি পিছন থেকে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। বিশ্বাস অফ হয়ে আসতে দিলে আয়ান ধাক্কা দিয়ে আয়নাকে ছেড়ে দিল। আয়ান জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো আর আয়নার দিকে তাকিয়ে বলল, বউ তুমি তো দেখি অনেক পচা, আমার দ্রুত খেয়ে ফেলো। তুমি যে আমার বর আর ভালোবাসার মানুষের কিছু মজা আছে। তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? একদিন দেখাইতে ও আমি মনে হয় ভালোবাসি না। এটা কেন মনে থাকে? তোমার দুটো আমি তো খাই নাই। আয়ানের কথা শুনে আয়না নিজেও হাসলো।
বেশি ধরে রাখতে না পেরে বৃষ্টিতে চিৎকার বৃষ্টি হেসে দিল। বাকি ডুবে আয়ান বৃষ্টি আছে নাকি নাই বাকি হাসতে অংশটা লাগলো। আয়ানকে নিজের তোমাকে কাছে বৃষ্টি বলে পড়ে গেছে আমি তো আয়ানের শরীরের ঘ্রাণ বলল, তুমি এই যে তুমি আপনাদের ছেলে দিতে তুমি ডাক্তার বসে গাড়ি চলে গেছে আমি তো বড় হয়ে গেছি, এসএসসি পরীক্ষা দিলে তো কলেজে ডাক্তার বলে আছে বউ তোমার জড়িয়ে ধরাতে কেমন যেন লাগছে। যখন কিস করছিলে না, বুকের ভিতরে ধুক ধুক করছিল, এখন কেমন একটা লাগছে। আমার প্রতি ভালোবাসা অনুভব আমি ওকে খাইবেন না করে রাখতে আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে দরজা খুলে গেল। আয়নার সাথে সাথে আয়ান অন্য সালে তো কিছু করি না। আতিয়ার বলবেন অপর আমি তো ওই জন্য বর্তমানে কি করে রাখলাম না ওষুধ খেতে গেছিলাম একটা ডান বাইরে আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে আয়না বলে উঠলো, আমার সাথে গল্প করছে। অনেক নজরে লেগে গেছে বন্ধু ওনার নেফাস করে না থাক, সমস্যা নেই, ঘুম পাচ্ছে না এখন। অনেকগুলো কি কাটা থাকতে বোরিং লাগবে। আয়ান যখন মানে চলো বউ, তোমার কেমনের বাসা সবকিছু দেখাই চলো। আয়ান আয়নার হাত ধরে নিয়ে যেতে গেলে আয়না বলল, আয়ান দাঁড়াও, শাড়ি ঠিক করে নি। আয়না শাড়ি ঠিক করে মাথায় আয়নার সাথে যেতে লাগলো। আগে গেলে তো মানে আত্মীয় স্বজন ওই যারা জমি মতো একবার কথা বলতেছে না। আর খেলতে দেবে তো আমি তারা বুঝছেন যে এইগুলো তো ভিডিও দেখে সবাই ধরে বসে ভিডিও সবাই আয়নার সাথে গল্প করতে লাগলো। আয়ান রাগের সাথে কোনো ম্যাপ ট্যাপ নেই আমরা ওখানে। দেখো আপনারা কেমন আছো? সব কিছু আছে আমাদের আমি কিছু দেখাচ্ছি। বর্তমান ওনারা মালিক বসিয়ে দিল, খারিজ করে নাই তো এখন ডাক দিয়ে বিয়ে দিলে আম্মু জান দুজনকে মেরে ভর্তা বানিয়ে দেবো। চলে যাও। আয়ান আয়নার দিকে অসহায়ভাবে তাকিয়ে খারিজ থাকলো। করে আয়না আচ্ছা, সবাইকে একটা কথা যে খারিজ করেন আচ্ছা, আপনারা মানে আপনি আলাদা ভিতর কথা করে যদি আলাদা আপনি বাইক করতে হবে খারিজ করলে কিন্তু আপনার লাভ আছে। আয়ানের সাথে যেতে লাভ লাগলো। আছে এখন রাব্বি ওদের সাথে পিছু পিছু যেতে লাগলো। রাব্বি বলল, তখন ওই তো গিয়ে আমি আমাদের রুম দেখাবে না। দেখবো তো। আমি আয়ান আমার বাসায় আয়নার গিয়ে হাত ধরে খরচ যেতে করে লাগলো। আয়েশা রুমের সামনে গেলে আয়ান বলল, সবার না বউ, এটা ছোট আপুর রুম। আয়েশা আয়ানকে দেখতে পেয়ে ভিতর থেকে বলল। আয়েশা আয়নার কাছে এসে ভিতরে নিয়ে গেল। আয়না আয়েশা রুম দেখে বলল, তুমি এখন কি করো? হ্যাঁ, মানে বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না, এটাই তো ঝামেলা লাগা আছে না। চাও নাকি? আয়েশা আয়না দুজনে তাকাতে আয়ান এ মানে আপু আমাকে দেখে যাই, দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। খাও দিত এরা খাওয়া দাওয়া আয়নাকে দিয়ে ওর রুমের ভিতরে নিয়ে এটা গেল। আমাদের খেলকা রাখছে আয়না চারিদিকে হাতে ঘুরে গেলে দেখে কার্টুনে পেন্টিং করা। মালিক হচ্ছে বাচ্চাদের একদম যেমন বুঝলাম থাকার কথা ঠিক তেমন। এক পাশে আলমারি ভর্তি খেলনা, আরেক পাশে ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, মিনি ফ্রিজ, আরেক পাশে বড় আলমারি, জানালার কাছে খাট, বিছানার চাদরটাও করা। হ্যাঁ, 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাবো। বসিয়ে দিয়ে বলল, যেমন ওই যে ভূত এফএম থাকে না, আমি চিপস খাবেন, আইসক্রিম এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে 2 ঘন্টার একটা রেকর্ডিং দেখা যায় আপনার সঙ্গে কোথায়। রাব্বি মিনি ফ্রিজ খুলে দিল, পাশের আলমারির ড্রয়ার খুলে দিল। আয়না হা হয়ে গেল। সাব্বিরের দিকে দেশ থেকে হয় না মনে মুড়তে লাগলো। গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে কেন? থাকবো, ওদের সাথে থাকলে আমি বাসায়? নিজেই বাচ্চা হয়ে যাবো। দেই না মনে হয় না। রাব্বি পিছন দিতে ও তো যাবে, শরীর সাথে ভালো না, সাথে জ্বরের পর এই বালের আমি জ্বর খাবো হইছে। না, নিচে চলো। এখন আর কালকে থেকে আবার শরীর ব্যথা জ্বর ভিতরে এত বড় আলমারি এটা কোথায় এটা রাখছো? লয় আর সব বাদ আয়ান দাও আলমারি পুরো খুলে দিল। আমার বিয়ে শাদী ইচ্ছা নেই, আমার টেটা আরেক পাশে এটা আমি পড়ছি। টি-শার্ট, বেল্ট, চশমা, ঘড়ি কালেকশন। এগুলো ফরক আর একটু বড় ফরক না এরা কি পুরো ঠিক আছে, আমি দোকান নিজের খুলে মালিক। নিয়ে এসেছে নাকি? বউ এখানে আরো দেখবে। মিনিটে হচ্ছে না, গেল অনেক দেখছি, আর না। সিরিকোডের মধ্যে যেটা দিচ্ছি সামনে তো এই বৃষ্টি বাদলে রাস্তাঘাটে কাজ তিনজন রুমে দেখে আতিয়ার হাজবেন্ড বসে আছে। আয়না সালাম দিলে সালামের উত্তর নিয়ে বলে, আচ্ছা থাকো, আমি তাহলে যাচ্ছি। আতিয়ার হাজবেন্ড চলে গেল। আতিয়া আয়নার দিকে তাকিয়ে বলল, কিছু মনে করো না, ও একটু মেয়েদের সাথে কম কথা বলে। তুমি নতুন তো, তাই তোমার সামনে তাকে অকওয়ার্ড ফিল করে। ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি তোমার জন্য খাবার রেখেছি। তোমার ফ্যামিলি থেকে মানুষজন বলতে পেরেছি। আপু আমাদের জন্য নিয়ে আসতে বলো, বউয়ের সাথে খাবো। রাবি, তুমি যাও আপুর কাছে, ওর সাথে খেয়ে নাও, যাও। আমাদের সাথে থাক, ওই পরে আসবে, খেয়ে আসুক। ওর আপুর
আমি জায়গা আছে, আমি বউ তুমি কি খাইছেন তোমার আব্বু বাড়িতে চলে যাবে, রাব্বিকে নিয়ে যেতে পারবো কি? আসলে রাব্বিকে ছাড়া ভালো লাগে না। ওই সময় কথা বলিনি কাজের বুয়া তো ওদের কাছে আমি চলে গেলাম আয়ান হাত ধুতে ওয়াশরুমে চলে গেল। হাত ধুয়ে এসে খাবার খেতে লাগলো। এখন জাস্ট আয়না ফোন করে আয়ানকে বলল, নাও তুমি "আমাকে তো খাওয়াই দাও।" আমি খেতে পারবো না। আয়ান এনে যাই ধরা আয়নাকে খাওয়াই দিতে লাগলো। একদিন আয়না দেখে খেতে লাগলো। বেটা বলে হাসতে লাগলো। খাবার খাওয়া শেষ করে হাত ধুয়ে দিল। আগে এসে আয়নাকে সামনে আয়না বের করে দিল। পার্লার থেকে বিক্রি কিছু দেবে কি নিয়ে তা এসেছে। বাকি আব্বু বলে বিক্রি বলল, আছে নাকি নাই বাকি অংশটা "আয়ান করে সাজিয়ে তোমাকে তো বিক্রি করে গেছে আমি তো সবাই গেছে বলে রাখা যায় আয়ান চলে গেল। আয়না আবার এটা তো বলল, আপনাদের ছেলের জন্য ডাক্তার বাবা শাড়িতে শাড়ি পরিয়ে দিল সুন্দর বর্তমানে করে। তিনজনেই কি আয়নার আত্মীয় ডাক্তার স্বজন হলে চলে আসলো। আয়নার কাজিনরা, অস্থির আমাদের ভাবিরা পুরোটা বিক্রি করলে না আয়নার পুরোটা শর্ট যে কোনো পরতো। কাজ যে কোনো কাজ এসে এত দামি দামি গয়না শাড়ি দেখে মাথা যে ঘুরে গেল। বর্তমান তখন আর নেই এত তো জিনিস হ্যাঁ দেখে আমি ওরা অবাক হয়ে গেল। খুবই মনে মনে বলতে লাগলো, আমি ওকে খাইবেন না পুরোটা খাইছে আমি ও রাজধানী হয়ে গেল, আমি তো ভাবতেও পারছি না। অন্য শালাটা কিছু পাইনি। করবো যে আমি তো ওই জন্য বর্তমানে কি করে আমি জানি না ওষুধ কিনতে গেছিলাম একটা দাম পাই হয়ে গেছি কেন যে রাজি হলাম না? তুলি আফসোস করতে লাগলো। আয়না সবাইকে বসতে বলল। সবাই আয়নার অনেক প্রশংসা করতে লাগলো। আয়েশা সবাইকে খাওয়ার জন্য নিয়ে গেল। সবাই যার যার মতো খেতে লাগলো। আয়ান নিচে নামলে আয়নার আম্মু বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি আঙ্কেল, বসের দাঁড়িয়ে আছেন কেন? থাকেন, আমি বউকে দেখে আসি। আয়ানের কথা শুনে হেসে বলল, ওই যারা জমি মা ব্যবহার কথা বলতেছে না আয়ান যেতে চাইলে আর খেলতে দেবে তো আমি কি আয়েশা এসে আয়ানকে পায়জাবি আয়ান পায়জামা রেডি হয়ে বের হলে আয়েশা আয়ানের চুল ঠিক করে দিল। কোনো ম্যাপ ট্যাপ নেই আমরা ওটা। সব কিছু আছে আপু রাব্বি কোথায়? বর্তমান মালিক কি কারণ খারিজ করে নাই তো খারিজ করতে তাহলে জিনিসটা কি? কেন আমাকে না বলে চলে গেল কেন? বলে আছে নামজারি তোমাদের সাথে সেদিকে শুনলেই সরাসরি কথা পাগল এখন পর্যন্ত খারিজ করেনি তাই আপনি আচ্ছা, একটা কথা যে খারিজ করেন এলে কি হবে? মানে আপনি বউ তো ভিতর বলছে মতো আমাকে যদি নিয়ে যাবে। আপনি বাইক করতে হবে খারিজ করলে কিন্তু আপনার লাভ আছে। জায়গা লাগবে না? করে লাভ আছে এমনিতেই ওদের বাসা ছিল। এত মানুষ কোথায় থাকবে? আর তুমি আয়নার সাথে থাকতে পারবে রাব্বি। গেলে কার সাথে থাকবে? কেন আমার সাথে থাকবে? স্বামী স্ত্রীর মধ্যে অন্য কাউকে নিয়ে আসতে দিতে হয় না। একাই যাও আর এখানে আসতে তিনজন একসাথে থাকতে পারবে। আর হ্যাঁ শোনো, ওইখানে গিয়ে ভালো ছেলের মতো থাকবে। যা দিবে তাই মানে বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না, এর তো ঝামেলা বাগার আছে। বেশি জ্বালাতন যেন করো না। যা কিনবে সবাইকে দিয়ে দিও। আমি তো সবাইকে দিয়ে খাই, আমি একা কবে খাইছি? আমি জানি তো আমার ভাই অনেক ভালো। আর হ্যাঁ, তুমি যা বলবে তাই শুনবো। মালিক হচ্ছে এক দুজন আয়েশা আয়ানকে নিয়ে নিচে গেল। আয়নার মুখ থেকে বের হয়ে হাত দিয়া নিজেই বিক্রি করতে এটা গাড়িতে পাঠিয়ে দিল। আর আয়ানের কাছে এসে বলল, না ডিম করবে ডিম হ্যাঁ, 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু বাড়াম। কিন্তু আপু রাব্বিকে ছাড়া আমার যেতে যেমন মন যে চাচ্ছে ভূত না। এফএম থাকে না, এর mix লাগে আছে। দেখছি না ওরা আপুর সাথে এটা 2 ঘন্টার ভিডিও বারবার সেটা 3 ঘন্টার একটা রেকর্ডিং ফোন করে দিয়ে আপনি প্রেসক্রিপশনে যান। সাব্বিরের দিকে দেশ থেকে হয় আনে না, সবাই আবার আসবে। গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে কেন? থাকলে খবর করবে। বাসায়? সবার সাথে কথা বলতে লাগলো। এই যেমন অনেক আয়ান আয়না সবাইকে বিদায় নিয়ে আমার চলে তো শরীর ভালো না, জ্বরের পর আয়ান মন খারাপ করে বসে এই বালের জ্বর হইছে। আয়না বলে উঠলো, এখন আর কালকে থেকে আবার শরীর ব্যথা, জ্বর ভিতরে এটা এটা ভয় লাগে। সব বাদ দাও ওই না আমাদের সাথে যাবে বললো। না ভাই, বিয়ে শাদী ইচ্ছা নেই আমার পরে টাকা। যাবে বলে যাও। আয়ান মন খারাপ করে কি সুযোগ এটা আমি করছি, রাব্বিকে সত্যি কথা ছাড়া বলতে- আমার ভালো লাগছে না। এগুলো ফরাক আরেকটু বড় ফরাক ঠিক আছে আমি নিজেও মানি। ওর আপুর সাথে চলে গেছে। দুনিটা অর্ধেক টাকা গেল তাই সবার সাথে কথা বলে বিদায় নিল। তাই ছিল আর যে বৃষ্টি বাদে আয়না রাস্তাঘাটে আয়ানের দিকে কাজ তাকিয়ে বলল, চলে। মন খারাপ করো না, আমরা তো আবার আসবো। আয়না আয়ানকে বুঝতে লাগলো। আয়না আয়ানকে বলল,
থেকে কল দিতে পারো। বাসায় গেলে ওকে ফোন ধরতে দেয় না। মন খারাপ করো না। আয়না কাতুকুতু দিলে আয়ান হাসতে লাগলো। 40 মিনিট পর আয়ানদের গাড়ি থামালো। আয়ান গাড়ি থেকে নামলো। আয়নার আব্বু দুজনের লাগেজ নিয়ে নিল। আয়না দুজন লাগেজ নিয়ে ভিতরে গেল। আয়ান সবাইকে সালাম দিতে লাগলো। আয়নার সাথে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা। আয়ানা জামাইকে নিয়ে রুমে যা। আয়ানকে নিয়ে রুমে চলে গেল। আয়ান রুমের ভিতরে ঢুকে বলল, বউ, এটা তোমার রুম? তোমার নিশ্চয়ই আমার রুম পছন্দ হয় না। আমার রুম তোমাদের বাথরুমে কি করছো? না, ভালোই আছে। জায়গা জমি ওইদিকে কি বারান্দা নাকি? খাইছেন? আয়ান বারান্দায় চলে গেলে দেখে তাইলে আবার দেখ। আয়ান আয়নাকে বলল, তুমি অনেক সুন্দর। ফুল গাছ পছন্দ করো? ওই সময় কথা আমারও বলছি। ফুল ভালো লাগে। বোর্ডের তুমি কাছে দেখছো না পুরো ছাদে ফুল গাছ? আমাদের ফার্ম হাউসে বাগান আছে, তোমাকে একদিন নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। ওই দেখো ওইদিকে ওয়াশরুম। আয়ান লাগেজ থেকে শার্টগুলো বের করে ওয়াশরুমে অন্ধকারে পর্দা দিয়ে বের হয়ে আসলো। ও, লাইট নাকি অনেক অন্ধকার। এখানে চেঞ্জ করো। তোমার সামনে আমি পুরো টাকা ছিনিয়ে চেঞ্জ করো। আমার শরম করে। আচ্ছা, বিশ্বাস রাখো আমি পুরো দিলাম। হয়েছে। বর্তমানে তিনজনেই কিন্তু চেঞ্জ করে নে। নামাদাটা এখন পুরোটা বিক্রি করলে না পুরোটা আমার যে কোনো অবস্থা কাজ খারাপ হয়ে যাবে। এই তুমি এসে একটু সাহায্য করো না। কথাগুলো মেয়েদের বলতে হ্যাঁ আমি একটু বলে করে করবে কিন্তু বা আমি ওকে চাইবে না পুরোটা করতে হবে আয়নার বলল, অন্য সালে তো কিছু করে না। আমি বলবো যে আমি তো এই বর্তমানে কি করে আমি জানি না শিক্ষাতে গেছিলাম একটা দাম পাইলে গেছি মা এগুলো আমার শ্বশুর বাড়ি হয় না। দয়া করে এমন কিছু করো না যাতে তোমাদের মান সম্মান চলে যায়। তুই কি বলতে চাস? আমি কি চোর নাকি? বড়লোক ঘরে বিয়ে হয়েছে আর মুখে বলি ঢুকেছে, তাই না? আন্টি, আমার বউয়ের সাথে এমন করে কথা বলেন কেন? বউ তো কান্না করে দিবে। আয়নার কথা শুনে আয়না সতর্ক চুপ হয়ে গেল। আয়নার সাথে দাঁত চেপে হাসি মুখে কথা বলতে লাগলো। আয়না পরে ওর সতর্কের কাছে গলাগুলো দিল। আয়না দরজা লাগিয়ে ওই যারা জমি মতো একবার কথা বলতেছে না যে আর খেলতে দেবে তো আমি বউ, আমার গাড়িতে চেঞ্জ করো। সমস্যা নেই, তুমি তো আমার বড় হও। এইভাবে তো ভিডিও দেখে বুঝতে সম্ভব না ভিডিও আমি বড় হয়ে দেখি তোমাকে এভাবে দেখতে পারবো। হ্যাঁ, হঠাৎ করে কোনো ম্যাপ ট্যাপ নেই আমরা না। সব কিছু আছে আমাদের মানে কি হলো বউ, তোমাকে কি সাহায্য করছে? হ্যারিস করে নাই তো করলে ভালো হ্যারিস হতো। করতে দাঁড়িয়ে আয়ন আয়নের কাছে শাড়ি নাম্বারে থেকে কাম বলে আছে নাম্বারে আয়না শাড়ি খুলে ফেললে আয়ন বলে সরাসরি দাও বউ, তোমার পেটে তিল আছে? হ্যারিস করে নি কাজী একটা কথা আপনি খারিজ করেন তুমি না বললে মানে বউ আপনি সব ভিতর দেখা কথা যায়। যদি যাও, বাইক করতে হবে খাটে খারিজ বসো, করলে কিন্তু আর আপনার সাহায্য লাভ আছে। লাগবে না। হ্যারিস করে নি আয়ন খাটে উঠে আর শোয়া হয়ে ফোনে গেম খেলতে লাগলো। আয়নের সাথে চেঞ্জ করে চেপিস করে দিল। আয়ন ঘড়ির দিকে তাকিয়ে বলল। ওই টাকাগুলো রাখো। আয়ন টাকা বের করে আয়নার দিকে হাত বাড়িয়ে দিল। আয়না বলে উঠল, কিসের টাকা? আর আমার দিকে তাকাও না, আমি চেঞ্জ করছি। তোমার যদি কিছু খেতে মন চায় তাহলে এটা দিয়ে কিনে নিও। আমি তো এখানে কিছু চিনি না, তাই নিয়ে এসেও দিতে পারবো। দূর পাগল ছেলে, এই টাকা মানে বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না এটা তো ঝামেলা বাগার আছে সকালে আমি চকলেট নিয়ে এসে আয়না দরজা খুলে দিল। তুলি খাবার নিয়ে ভিতরে ঢুকে পড়লো। আয়না খাবারের প্লেট নিয়ে আয়নার সুবিধা লাগলো। তুলি আয়নার দিকে তাকিয়ে দেখিয়ে বলল, তুমি তো অনেক কিউট দেখতে। মালিক হচ্ছে একজন দুজন তুলির কথা শুনে আয়না রাগ হতে লাগলো। আয়ন তুলির দিকে তাকিয়ে বলল, চকলেট কিনে খাও না, আমাকে কেন খাবে এই নাও। আয়ন তুলিকে 1000 টাকা দিল। তুলি ডিম খুশি করবে হয়ে ডিম হ্যাঁ 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাম যেমন যে বুথ আছে থাকে না লাগে আছে এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে 3 ঘন্টার একটা রেকর্ডিং আমার তো কোনো কথা নাই আপু। সাব্বিরে দিকে দেখতে গেলে হয় না তুলির কথা গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে কেন আয়নার রাগ
আয়ানের শরীর জ্বলতে লাগলো। বাসায় কিছু বলার আগেই এই আয়ান নেমন বলে, আমার তো বউ আছে, আপনাকে কেন আমি আমার তো বলবো? শরীর ভালো না, জ্বরের পর সাতটাও তো বইয়ের মতোই। এই বালের আমি জ্বর ওসব হয়েছে। বুঝি না। আপনি আমার আপু এখন কেন? কালকে থেকে আর আবার শরীর আপনি আমার জ্বর। আপু হন এটাই জানি, তাই না বউ? এটা ঘরে হ্যাঁ, খাই। ওই আমার আব্বু হয়। তুই যা, না ভাই, পরে পয়সা আসিস। দিচ্ছে না, আমার আয়নার টাকা। খাবারের প্লেট নিয়ে তুলিকে চলে যেতে বলে এটা আমি তুলি করছি, মুখ ভেঙচি দিয়ে চলে গেল। সত্যি কথা আয়না বলতে। আয়ানকে খাওয়াই দিতে এগুলো যাবে পর আয়ান আমি আরেকটু বড় বউ হাত ধুয়ে নাও। ওয়েট। ঠিক আছে, আমি আয়না নিজের হাত মানি। দিয়ে এসে আয়ানকে খাওয়াই দিতে লাগলো। তো দুনিটা হচ্ছে টাকা গেল ওই ছেলে আমাকে আব্বু আব্বু করে। সামনে থেকে বৃষ্টি পড়লে রাস্তাঘাটে কারণ ওর সাথে দিলে আর এখন বলছো পটানোর জন্য? ওই ছেলে জীবনেও পড়বে না। চেষ্টা চালিয়ে যা। কি ব্যাপার, ওর হাতে ওটা কি? চকলেট খাওয়ার জন্য 1000 টাকা দিয়েছে। তাহলে বুঝো এই টাকাটা। না, আমি সাদা জিনিস কিনবো। পুরি কথাটা বলে চলে গেল। এদিকে আয়ানকে খাওয়া দাওয়া শেষ করে আয়ানকে শুয়ে দিল। আয়না বাইরে গিয়ে খাবার খেয়ে রুমে আসতে না, রাগ কেন করবো? আমার কপালে যা ছিল তাই হয়েছে। আর আলহামদুলিল্লাহ, আমার শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো, আর আয়ান অনেক ভালো। ওই ছোট হলে কি হবে? আমাকে ভালো রাখার জন্য পাগল হয়ে যায়। কি করলে আমি খুশি হব সেটা নিয়ে পড়ে থাকে। তারপর আমি জায়গাটা আমি খাইছেন। আচ্ছা, আয়না চলে গেল। রুমে গিয়ে দেখে আয়ান ঘুমিয়ে অনেক গেছে। আয়না ওই দরজা সময় কথা লাগিয়ে দিয়ে বলছিলেন আয়না ওটার খাটে কাছে বসে আয়নার পাশে শুয়ে পড়ল। হঠাৎ করে কারেন্ট চলে গেলে আয়না ফোনের আলোতে পাখা নিয়ে এসে আয়নকে বাতাস করতে লাগলো। আয়নার হাত থেকে ঘেঁষে পড়ল। আয়নার সারা শরীর শিরে উঠল। আয়ন আয়নাকে জড়িয়ে পড়ল। বাজারে গেল। আয়নের গরম বসে সারাদিন খালি করতে লাগলো। আয়নের সারা শরীরে কারেন্টের ঝটকা দিতে লাগলো। আয়না নিজেকে বৃষ্টিটা বিক্রি বাকি তুমি দেখি বৃষ্টি আছে নাকি নাই বাকি অংশটা তোমার কাছে বৃষ্টি পড়ে গেছে আর একটা তুমি এই যে তুমি আপনার রুমের চেলা দিতে আমার উপরে কেন উঠছো? তোমাকে কি আবার বুকে শুয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে নাকি? যার দখলে আছে আমাদের তো পুরোটা বিক্রি করলে না পুরোটা যে কোনোবার পাগলের মতো আয়ানকে চুমু যে দিয়ে বর্তমান দখলে আছে এটা বলতে নেই আমি আয়ান ভয় পেয়ে গেল। বউ কি করছো? বউ আমাকে ছেড়ে দাও, আমার কেমন যেন লাগছে। আর প্যান্ট খুলো না প্লিজ। অন্য শালাতে কিছু পাই না। বলবো যে আমি তো বর্তমানে কি করে আমি জানি না ওই দেখতে গেছিলাম একটা দাম পাই এলো আয়ান কান্না করতে লাগলো। আয়নার দিকে কোনো খেয়াল নাই। আয়ানের উপর ঝাঁপিয়ে পড়লো, নিজের চাহিদা মেটাতে লাগলো। অনেকক্ষণ পর নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে গেল। জ্ঞান ফিরলেই সাথে সাথে চমকে উঠল। কারেন্ট চলে আসতে দেখে আয়ান কান্না করছে। আয়না লাফ দিয়ে উঠে পড়লো। I'm sorry আয়ান, প্লিজ আয়ান, আসলে আমি নিজের মাঝে ছিলাম না, প্লিজ কান্না করো না। তুমি কোনটা? একদম আমার সাথে কথা বলবে না। তুমি আমার সব কিছু দেখে ফেলছো আর আমার সাথে কি সব করলে? ওই যারা জমি না দেয় কথা বলতেছে না যে আর খেলতে দেবে তো আমি সোনা কান্না করে না, আর এসব বলতে হয় না। সোনা, আমরা তো স্বামী স্ত্রী, কান্না করো না। আমি সত্যি কোনো ম্যাপ ট্যাপ নেই আমার না। সব কিছু আছে আমাদের স্বামী স্ত্রীর মাঝে কিছু হয়। বর্তমান মালিক নিজের কি রোমান্টিক কারণ ভিডিও দেখে হ্যারেস করে নাই তো সেখানে নায়ক নায়িকা হ্যারেস কি করতে করলে তাহলে তুলে নিয়ে জিনিসটা গেল, কি দেখলে? তারপর তো ওরাও এসব দখলে আছে নাম্বারই জান শোনা, এসব এদিকে কাউকে তুললে বলো না। সরস্বতী এসব কাউকে বলতে হয় না, বোঝার চেষ্টা করো। একটা কথা, যে খারিজ করে না, মানে আপনি ভিতরগত যদি ও এইসব করতে আমি গাইড হয়? করতে হবে, খারিজ আমাকে করে তো আগে নিলে কিন্তু বলো আমি নাই। লাভ আছে। তুমি ছোট, সবাইকে লাভ বলে আছে দিতে এখন পারো। যদি তাই বলি নাই। আর আমি তোমার সাথে জোর করতে চাই না, আসলে তোমার স্পর্শে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আর এটাকে বলে আদব, বুঝলে? ও আবার করবে? আমি ঘুমাবো, আমার ভালো লাগছে না। না, আর করবো না, তুমি ঘুমাও। আয়ান আয়নার দিকে তাকাতেই আয়না বাজে পেয়ে গেল। সাথে সাথে টান দিয়ে টাকা গায়ে জড়িয়ে নিল। আয়ান নিজের দিকে তাকিয়ে আয়ান কাঁদতে নিজেকে ধরে বলল, আমাকে দাও, আমার শরীরে কিছু নাই। আচ্ছা তুমি তোমার প্যান্ট শার্ট পরে নাও, আমি গোসল করে আসি। এত রাতে মানে কেন? বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না, এর তো ঝামেলা লাগা আছে না। এরা তো বুঝে না ভিডিও কেন? যখন দেখবে আমরা এমন কাজ করছি তখন বুঝবে, বুঝলে? বুঝছি। 7 ঘন্টা জমি 41 শতক জমি পুরো আয়নার কথা দিচ্ছে শুনে তাদেরকে আয়ান অর্ধেক প্যান্ট বুঝে শার্ট আমার পরে আব্বা নিল। আয়নাকে বলল, আমি কি ফোনে লাইট 4 ঘন্টা করবো? জমি তোমার 40 শতক করে বাথরুমে তো আমার লাইট নাই। একটু ধরলেই হবে। আয়ন আয়ান খাও লাইট দিচ্ছে ধরলে এটা আয়না খাওয়া বলে করা উঠতে দিচ্ছে লাগলো। আয়নাকে
ওরা আমরা একটা খেলকা রাখছে একটা আছে কিনা দেখি। আয়ান নিজের অজান্তে মালিক আয়নার মালিক দিকে হচ্ছে চোখ একজন বুজে দুইজন আয়নার একটু সাইড ছবি করেন পড়ল। আয়ানকে ঘুরে কিছু কিন্তু বলবে বাকি মালিক তার কি আগেই বলবে আয়ান এটা আয়নার নিজেই হাত বিক্রি ধরে করতে চুপি হবে কিস আমাকে করতে করতে লাগলো। আয়না অবাক হয়ে গেল, হাত থেকে পড়ে গেল। এডিটিং করবে এডিটিং 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাবো। তোমার না ফোন বেজে গেল। কিছু যেমন হবে এই যে না, ভূত বউ আছে আমার কেমন থাকে না? আমাকে দেখে লাগছে এই কিছু দিচ্ছে লাগে না। আছে। আয়ানের কথা শুনে এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে 2 ঘন্টার একটা রেকর্ডিং বুঝতে করব। লাগিয়ে বলল, আমাকে ভালোবাসতে শুরু করছো, তাই এমন হচ্ছে। যাও ঘুমাও গা, আমি গোসল করে আসছি। ও আমি তোমাকে সামনে সাবান দিকে লাগিয়ে দেখতে দেই। গিয়ে হয় না। না যাও, আমার সরম গাড়ি হচ্ছে, দিয়ে কি যাও। গাড়ি দিয়ে কি আবার ওই আয়ান দেশে কিছু গেছে না কেন? বলে চলে গেল। টেবিলের উপরে বাসায়? ফোন রেখে দিল। দেই না মনে আয়নার হয়। দিকে লাইট দিয়ে শুয়ে পড়ল। আমার তো শরীর ভালো না, জ্বর আয়ানকে এসে বলল, এই কালের জ্বর হইছে। উপর থেকে তো এই এখন জিনিসটা কালকে দিবে? থেকে আবার শরীর ব্যথা জ্বর আয়ান হচ্ছে। আলমারির উপর থেকে এটা একটা রয় আর সব পিস বাদ দাও পায়জামা বের করে কিছু করবে না আয়নাকে দিয়ে খাটে এসে আমার শুয়ে বিয়ে শাদী ইচ্ছা নেই, আমার আয়না টেকা। বন্ধ জিজ্ঞেস করো করার না জন্য আয়ানের পাশে বসলো। এটা আমি আয়ান পড়ছি বলে উঠল, ক্যাটরিয়া কথা নাই। বলতে। না এগুলো সকালে পড়া কিনে নিয়ে একটু এসো। বড় করো না কিনতে হবে না, তুমি ঘুমাও। ঠিক আছে আমি আয়না ভিডিও মানি। কিছু বলল না। আয়না তয়লা আর নিয়ে দুইটা গিয়ে তিন টাকা দিয়ে আয়নার বসে পাশে শুয়ে পড়ল। আয়ান আয়নাকে কিছু রিকর্ডের বলতে মধ্যে চাইল না। যেটা সামনে যে বৃষ্টি বাদলে রাস্তাঘাটে কাদা নামে বসে চলে। সকালে ঘুম ভাঙে আয়ান নামাজ পড়ার জন্য উঠলে আয়না বলে উঠল, গোসল করে নাও, তারপর উজু করে নামাজ পড়তে যাও। আয়ান আয়নার কথা শুনে লাগেজ থেকে পাঞ্জাবি পায়জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক পরে উজু করে নিল। ওয়াশরুম থেকে বের হইলে আয়না বলল, মসজিদে যাবে নাকি আমার সাথে পড়বে? মসজিদ তো চিনি না। চলো আপু মসজিদে যাবে, আপুর সাথে যাও। আয়ান আয়নার পিছন পিছন যেতে লাগলো। আপু আয়ানকে নিয়ে যাও। ওকে নিয়ে যাও। আঙ্কেল আমাকে বাবু বলেন কেন? আমি তো বড় ছেলে। আয়ানের কথা শুনে ওইখানে থাকা সবাই হাসতে লাগলো। আয়ানের সত্যি বলল, আসলে তো আয়ান বড়। তারপর আমি জায়গাটা আমি বাবু বলল কেন? খাইছেন। এই আয়ান যাও তো। বাবু বললে কি সমস্যা? I যাও। know that. আয়ান আয়নার কপালে চুমু দিলে সবাই অনেক হতভম্ব হয়ে গেল। ওই সময় কথা লজ্জায় বলছি সবাই ওর দিকে তাকালো। ওদের কাছে আয়ান জামিলা গুনতে নেই বউ কি খাবে? বল আমি আসার সময় নিয়ে আসবো। কিছু খাবো না, তুমি যাও তো। আপু তুমি কিছু খাবে? যাও তুমি প্লিজ, তো। খালি সব কিছুতে না করে। তোমার যেটা ভালো লাগে ওইটাই নিয়ে আসতে পারো। তাও বলো। আইসক্রিমের কথা বলে দিল। আয়ান আয়নার বিক্রিটা বিক্রি থাকে বাকি ওটা কি বিক্রি আছে নাকি নাই বাকি অংশটা সবাই হাসো কেন? তোমাকে তো বিক্রি করে গেছে যেটা ভালো লাগে ওইটাই করে। ওর মন তুমি বলছে এই যে তুমি আপনাদের ছেলে কিন্তু ডাক্তার বাবা নাই তাই নিয়ে চলে গেছে। বর্তমানে দুদিন জনেই শিখছে ডাক্তার বলে মালিক না আমাদের পুরোটা বিক্রি করলে না পুরোটা কোনো কাজ কোনো কাজ দোয়া করি সুখী সংসার হয়। বর্তমানটা বলে একদম শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো। আমাদের কত আদর করলো, এত বড় লোক অথচ কোনো অহংকার নাই। তো সত্যি অনেক ভাগ্যবান। আয়না এসে বলে, অন্য সালাতে কিছু কয় না। না না বলবো যে আমি তো ওই জন্য বর্তমানে কি করে আমি জানি না ওই শুক্র থাকতে গেছিলাম একটা নামটাই এলো গেছি এখনকার ছেলে মেয়েদের দেখি না ওর বয়সে সবাই কত ফাজিল টাইপের মিথ্যা দিতে শুরু করে। এখন প্রেম করে উল্টিয়ে ফেলে। অথচ আয়ান একদম সরল সোজা। অনেকগুলো আমি জিনিস যদি কি বলি, কথা শুনি ওই আমি যা বলি তাই করে। ওর চিন্তায় আমার কিভাবে ভালো রাখা যায়। আয়নার কথা শুনে দুই আগে ফুসতে লাগলো। আয়না সবার সাথে কথা বলে রুমে চলে গেল। নামাজ পড়ে ওর সৎ মায়ের সাথে আলাপ করতে লাগলো। আয়ান আয়নার আব্বুকে চোখের সামনে হাঁ করে তাকিয়ে আছে। আয়না ওর সৎ তো যারা জমি মতো একবার কথা বলতেছে না যে আর খেলতে দেবে তো আমি কি এখানে তো অনেক বাবু আছে। আমি কি একা খাবো নাকি? এইগুলো বাবুদের দাম। আর এই যে তোমার হেয়ার ড্রায়ার আর লাইট। তোলা ভাই খাবার কোনো জন্য ম্যাপট্যাপ নেই আমরা না। আব্বু তোমারটা আঙ্কেলের কাছে। আয়ানকে বর্তমান মালিক কি আয়নার দিকে খারিজ চোখ করে তুলে নাকি দেখে খারিজ আয়না করতে রাগি পারলি মুখে তাকিয়ে আছে। আয়ান সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, সরি আপু ধাক্কা দেওয়ার জন্য, বাট তুমি আমাকে জড়িয়ে ধরো না। বউ রেগে গেছে। একটা কথা আপনি খারিজ করেন মানে আপনি ভিতরগত যদি বউ সরি বাইক রাগ করো করতে না। হবে খারিজ করলে কিন্তু আপনার লাভ আছে। আয়ান চলে গেল। আয়না ওর আব্বুকে বলল, আপু তুমি ওকে এইসব কিনতে মানা করতে পারো নাই? আমি অনেক মানা করেছি, আমার কথা শুনে না।
রেস্টুরেন্ট ভাবলাম 10,000 আমাকে খরচ করে খাওয়াইছে। খালি করলাম না। আবার এসব আমার কথা শুনে না, আমি কি আমার করবো? সবাই না, তো এখন আয়না আর কিছু বলল না। আয়না সবাই এটা নিচে না আমার না চকলেট মাথা স্টিক খারাপ। সবাই অনেক খুশি হয়ে চকলেট আইসক্রিম তাহলে চিপস আর রায়ান নিয়ে চলে গেল। আয়না ওর আব্বুকে বলল, আপু নুডলস প্যাকেট শেষ হয়ে গেছে। তাহলে গেলে তখন মানে বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না, আরে তো ঝামেলা লাগা আছে। এরা তো মুভি না দিলে অনেক জোর করে খাচ্ছিল। আমাকে কিছু বলে নাই, মনে হয় আপুরা বলে দিয়েছে। 7 ঘন্টা ধরে 41 শতক জমি ফেরত দিচ্ছে, তার মধ্যে অর্ধেকগুলো আমার আব্বা। আয়নার আব্বু চলে গেল। 4 ঘন্টা ধরে 24 শতকগুলো আমার বাবা। কথা বলছে। এই 40 শতক জমি খাও দিতে আসসালামু আলাইকুম। এরা খাওয়া গলা দিয়ে ওয়ালাইকুম সালাম। ওটা আমরা একটা খেয়াল রাখতে আয়নার আপনি মুখে কেন আব্বু ডাক শুনে বলল, মালিক আমি হচ্ছে তোমার এক দুইজন আপু হয় মামি, তাহলে আমার চারটাই নেই। বাড়তি মালিক বিক্রি করলে মামি এটা মামা কি তোমার দিয়ে বিক্রি করলে কোনো মেয়ে নাই, আমার চারটা মেয়ে হয়ে গেছে। বউ তুমি আমাকে আব্বু না বলে ওকে কেন বললে? ডিম করবে আমার ডিম তো হ্যাঁ, 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাবো। যেমন ওই যে ভূত এফএম থাকে না, বাসায় চলে গেলে কেন? এটা 2 ঘন্টার ভিডিও বারবার করে 3 ঘন্টার একটা রেকর্ডিং নিয়ে রোলে নিয়ে যাবো তো। দাদিমার সাথে অনেকদিন পর দেখা করলাম তো, দাদিমা তো লন্ডন চলে গেছিল। ও আচ্ছা, তাহলে সাব্বিরের বিয়ে দেখতে গিয়ে হয় না না, আমার সাথে কথা বলা শেষ করে গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে কেন তুমি কেন আমার আব্বু হবে? বাসায়? ফাজিল ওই ভাগনা হয় আর তুমি বড় হও। আমাদের বাচ্চা হইলে তো তখন শরীর আমাদের ভালো না, বাচ্চা জ্বর তোমাকে জ্বর। আব্বু বলবে। আমাদের এই বাবু বালের হবে। জ্বর হইছে, হ্যাঁ, এখন আর কালকে থেকে আবার শরীর ওইটা ব্যথা, যদি করো জ্বর, তাহলে বাবু হবে। আর এটা বাকিটা হয়। আল্লাহর সব হাতে বাদ ছেড়ে দাও দিও। নিয়ে আইন ভাবতে লাগলো, আমার ভাই বিয়ে আইন শাদী বলল, ইচ্ছা নেই, আমার টাকা ওসব রাখো, আসল কথায় আসি। তুমি কি কি খেতে এটা আমি পছন্দ করো করছি। বলো তো? তোমরা যা খাবে তাই খাবো। এগুলো ফরক আর একটু বড় ফরক যাতে আমি খেয়াল করছি তুমি খাবারগুলো ঠিক আছে, আমি নিজেও মানি। অদ্ভুতভাবে খাচ্ছিলে। না বলবো না, আপু জানলে অনেক বকা দিবে। তুলি নুডলস নিয়ে এসে বলল, সামনে যদি বৃষ্টি বাদলে রাস্তাঘাটে কাজ সাথে সাথে আয়না হাত চলে তুলি কিছু না বলে আয়নার দিকে তাকিয়ে বলল, দোলা ভাই, আপনি কি খেতে পছন্দ করেন? আব্বু অপেক্ষা করছে। আমার জন্য কিছু আনতে হবে না। বউ এটা খাইলে তো আমার পেট ভরে যাবে, আর এত নুডলস খেতে পারবো না তো। আমি যেটা বলি সেটা শোনো। ওকে ডিমের অমলেট করলে চলবে। আর কি? আর কিছু না প্লিজ, বউ জোর করো না তো। এখানে যা ইচ্ছে খাই, আপু তো দেখছে না। না খেয়ে থাকলে ভালো। ফাজিল একটা। বলবে না নাকি? হ্যাঁ, রেগে যাও কেন? ডিম ভাজি করে দিও, তাতে হবে। আর হ্যাঁ, শুধু লবণ দিয়ে করো, মরিচ যেন দাও না। আর কি খাবেন? মাংসও খেতে চান না? আসলে আপনি খানটা কি? যাও তো গেম খেলবো। ফোনটা দাও, আপনাকে কল দিই। তারপর আমি জায়গা জমি আয়নাকে কল দিয়ে ফোনটা দিয়ে আইতেন। দিল। হাতে কল রিসিভ করলে আয়না বলে উঠল, হ্যালো ড্যাড আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেক সুন্দর। ওয়ালাইকুম আসসালাম। ওই সময় কথা বলছি তুমি কেমন আছো? ওদের কাছে আর জি আলহামদুলিল্লাহ। আপু আয়নের বিষয়ে কিছু জানার ছিল। আগে বলো তো, ওইখানে কি সব জিনিসপত্র রেখেছে? এতক্ষণ তো জিনিস আপু, এখানে যাই ধরা সবার আগে একটু জানতে পারো কিছু ভালো আছে। আপু এইসব দেওয়ার মানে কি? আপু আমার ওইগুলো একদম পছন্দ না। আপু বউ কেমন জানো? কিছু নিতে চাই না। তুমি বউকে বকা দাও না খালি, কেন খালি আমাকে দাও? বৃষ্টি আসে নাকি নাই বাকি অংশটা ও শান্তি ছিল না আজকে? কোনো কিছু বৃষ্টি করে গেছে আমি আপু সবাই গেছে বলে বুঝতেছেন, কে জানে? কখন থেকে বলছি কি খেতে পছন্দ করো? আমার কথা কানে নিচ্ছে না। ডিম ভাজি খেলে চলবে নাকি? বর্তমানে আপু প্লিজ তিনজনেই বলবেন ওই কি কি খায়? তার দখলে আছে সেই মালিক না আমাদের পুরোটা বিক্রি করলে না পুরোটা যে কোনো কাজ যে কোনো কাজ আপু এই দুইটা কি খাওয়া হয়? হ্যাঁ আমি একটু জমি থেকে মাংস তো খায় না, মাছ খেতে পারে কিনা সন্দেহ। পুরোটা খাইতো আমি ওই সময় খাবার স্কুলে না পুরোটা বললাম নাকি খাবার অন্য সালে তো কিছু করি না। না না আমি বলবো যে আমি তো ওই জন্য বর্তমানে কি করে আমি জানি না ঠিক থাকতে গেছিলাম একটা রান্দায় এলে গেছি এখনো তো মাথা কোনো কাটে। কয়েকটি তুমি কোনো যাও, কারোটা একটা খাও ওকে, কাছাকাছি দিয়ে যাও। মানে এক লোক বেরোলে গেছি বন্ধু ওনার নেওয়া আপু বন্ধু ছোট মানুষ, কিনে ওই ওকে কি মানে এভাবে ইউনিক জোর করে খাওয়ানো আমি যাবে? বললাম কি ওর তো কাটা মনে মনে খারাপ লাগবে। আমার মোটেও খারাপ লাগে না, আর রাতের খাবারটা অনেক মজা ছিল তো। ধুর, ফোন দাও। আয়না নিয়ে ওরা আপনার সাথে কথা বলে কেটে দিল। আয়না ভ্রুকুচকে তাকিয়ে বলল, এমন করে দিও না। বউ তুমি কি আপুর মতো হয়ে যাচ্ছ নাকি? এটা কিন্তু মোটেও ভালো না। ওই যারা জমি মতো একবার কথা বলতেছি না, আপু বলো
আর খেলতে দেবে তো আমি কি করব? তারপরে আশেপাশে যদি রাখবো আপু এবার দিকে সুস্থ রাখবো যে এইগুলো তো ভিডিও দেখে বুঝতে সম্ভব না ভিডিও আছে তারপর আয়নার না মাটি হাতে নিয়ে চামচ দিয়ে খাওয়ানো। কোনো ম্যাপ ট্যাপ নেই আমরা ওখানে। ম্যাপ আছে সব কিছু আছে তুমিও খাও। না তুমি খাও। বর্তমান মালিক কি কারণ আয়নার খারিজ হাতে করে নাই চামচ তো নিয়ে আয়ান খারিজ করতে তার আয়নাকে জিনিসটা খাওয়াইতে লাগলো। নাম্বারি রুমি নাম্বারি খাওয়াইতে খেতে লাগলো। বাইরে বসবে নাকি এখানে শুয়ে থাকবে? এখন পর্যন্ত তুমি খারিজ কোথায় করে যাবে? নাই। আমি একটু আচ্ছা, রান্না একটা করে কথা যাবো। আপনি খারিজ করেন আমি তাহলে মানে আপনি ওই ভিতরের বাবুর কথা সাথে যদি আড্ডা দিই। আপনি বাইক না, করতে হবে বসে খারিজ থেকে করলে কিন্তু বসো। আপনার লাভ আছে। আয়নার সাথে আয়ান চলে লাভ গেল। আছে এখন যদি আয়না গ্যাসে টিভি পুরোটা চালিয়ে চলে দিয়ে যাবে আয়নার তাহলে কাঠগুলো চালিয়ে দিয়ে চলে গেল। এটাই আয়নার তখন দিকে হয়তো আয়ান ওই যে খারিজ আর চোখে তাকিয়ে থেকে দেখতে লাগলো। টুনি আমি সায়ানের ভাবলাম পাশে বিয়ের বসে সাথে আয়ানের পায়ের উপরে হাত রাখে আয়ান বলল, আপু তোমাদের এখানে তো ঘোরার জায়গা আছে, আমাকে নিয়ে যাবে। বউ তো কাজ করছে। আচ্ছা চলো আয়ান তুলির সাথে চলে গেল। আয়ান তুলিকে পাড়ে ছোটবেলায় এখানে সবাই মজা করতাম। আপনার বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না এটা তো ঝামেলা লাগা আছে না? কি সুন্দর শরীরের প্রাণ। আপু নিশ্চয়ই কিছু করে নাই। আমার তাহলে কখন করতাম? আপু আমাকে এখান থেকে নিয়ে চলো। সাপ দেখলে আমার অনেক ভয় লাগে। ভয় পেও না দুলা ভাই, আমি তো মালিক আছি। হচ্ছে একজন দুজন আমি দাঁড়িয়ে তুলি ওর ফোনে বাচ্চা মালিক বিক্রি করলে এটা এমনভাবে নিজেই বিক্রি করতে এটা প্র্যাকটিস করছে। আয়ান বলে উঠলো, আপু গেছে। এডিটিং করবে এডিটিং হ্যাঁ 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাবো আপু চলো এখানে থাকবো না। যেমন ওই যে ভূত এফএম থাকে না এই কিছু লাগে আছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসে আসলে এটা 2 ঘন্টার ভিডিও বারবার সেটা 2 ঘন্টার একটা রেকর্ডিং করবো আয়নার তুলিকে থাপ্পড় দিয়ে বলল, জামাইকে মারছিস কেন? সাব্বিরের দিনে দেশ থেকে হয় না গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে গেল বাসায় দেই না মনে হয় কত শরীর ভালো না জ্বরের পর এই বালের জ্বর হইছে আপুকে বকা দিয়ে না। এখন আর আমার কালকে থেকে গরিব আবার দিন শরীর হচ্ছিল, ব্যথা তাই আপুর জ্বর সাথে ঘুরতে গেছিলাম। এটা বউ তুমি আমাকে মারলে, আমি আর কোনোদিন আপুর সাথে ঘুরতে যাব না। আর মেরো না প্লিজ। আয়ানের এটা কথা আমি শুনে করছি। আয়নার চোখ দিয়ে পানি চলে আসলো। সত্যি কথা বলতে আয়ান দৌড়ে রুমে চলে গেল। এগুলো ফরাবি আর আয়না একটু বড় আয়ানের করো পিছন না পিছন রুমে গিয়ে বলল, আই এম সরি, আমি তোমাকে মারতে চাই নাই। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আয়ান, তোমার যদি কিছু হয়ে যেত, আমি তাহলে আপনাদের সারাদিন বৃষ্টি বাদলে ভয়ে রাস্তায় আমার অবস্থা কেমন খারাপ হয়ে যাচ্ছিল। আয়না কোনো কথা না শুনে গালে হাত দিয়ে খাটে বসে কান্না করতে লাগলো। আয়না আয়ানের পাশে বসে গালে হাত সরিয়ে দিয়ে বলল, আর থাপ্পড় মারবো না। আই এম সরি, অনেক ব্যথা পেয়েছো। এই যে কিস করে দেয়। আয়না আয়ানের গালে কিস করতে লাগলো। আয়নাকে কান্না করতে দেখে আয়ান বলল, তুমি কান্না করছো কেন? তোমাকে মেরেছি জন্য। আয়ান, তুমি আমাকে মারো। আয়ানের হাত নিয়ে থাপ্পড় মারতে নিতে আয়ান সাথে সাথে আমি তো তোমাকে মেরেছি। আমার ভুল হয়েছে, তোমাকে বলে যাওয়া উচিত ছিল। আর এমন করবে না। তুমি কোথাও গেলে আমাকে বলবে। আর তুলির সাথে যাবে না, ওকে? ওকে। বউকে খালি ডালে কিছু রেখে তো দিলে না। আয়ানের কথা শুনে না ফিক করে তারপর আমি জায়গা জমি কিস করে দিলে আয়ান খাইছে আয়নাকে জড়িয়ে ধরলো। আয়না বলল, তাইলেও দেখ থাকো, খাবার নিয়ে আসি। দুলা ভাই, রাব্বি, চাচু সবাই এসে গেছে প্রায়। ওই সময় কথা খাবার বলছিল আনতে চলে গেল। ওটার ব্যাপারে সময় বসে জামিলা থেকে দিতে ফোনে গেম খেলতে লাগলো। আয়না আয়ানকে খাবার নিয়ে এসে খাওয়াতে দিল। আয়নাকে খেতে বলল, আয়না চলে। তুমি খাও, আমি পরে খাচ্ছি। তাহলে খাবো না। আয়নাকে আয়নাও খেতে লাগলো। একদিন দেখাই তো খাওয়া শেষ করে দুজন পালিয়ে গেল। রাব্বি এসে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান রাব্বিকে নিয়ে ভিতরে চলে গেল। আয়না দুলা ভাই চাচুর সাথে কথা বলতে বিক্রিটা বিক্রি বাকি আয়ান বিক্রি আছে নাকি নাই রাব্বিকে আমরা সবার সাথে অঙ্কটা পরিচয় করিয়ে দিল। তোমার কাছে বিক্রি রাব্বি করে সবাইকে আয়নার রুমে নিয়ে গেল। তুমি মামা, তোমার তো অনেক ভাবছি আমি। তুমি একা একা কিছু করছো।
গেম খেলছি, বর্তমানে ফুলি আপুর সাথে ঘুরতে গেছিলাম। তার দখলে আছে আমিও যাবো, বউ আসো। আমাদের পুরোটা বিক্রি করলে না পুরোটা যে কোনো কাজ কি কোনো কাজ আব্বু আম্মু সবাই কথা বলছে। যে বর্তমান দখলে আছে এই থেকে জানে আমি কি বলে থেকে তিনজনকে খাবার দিল। রাব্বির আমি ওকে খাইবে না পুরোটা খাইছে আমি কি মামার মতো এক অবস্থা, তুমি হাত ধুয়ে নাও, তুমি শালা তো কিছু আপুকে কয়ই না। খাইয়ে দিও। নাম করবো যে আমি তো বর্তমানে কি করে আসলে না ওষুধ খেতে গেছিলাম একটা রাস্তায় এলে গেছি তিনজন খাওয়া শেষ হলে আয়ান রেডি হতে চলে গেল। তুলি বায়না ধরলো ওই যাবে। মানে এক লোক আয়ান হলে গেছি দুলাভাই বন্ধু রেডি হয়ে নিতে বলল। আয়নার সৎমা সব গয়না আয়নাকে দিল। আয়না রেডি হয়ে নিল। অনেকগুলো আয়ানও রেডি হয়ে নিল। তিনজন রেডি হয়ে বের হলে তুলিকে দেখে যখন মানে আয়না শুরু আমার হয় না আয়না কিছু বলল না। ছয়জন সবার থেকে বেরিয়ে বাড়িতে বসলো। আয়ান বাসার ভিতরে নামিয়ে দিল। ছয়জন বাসার ভিতরে চলে গেল। আয়ান রাব্বিকে জড়িয়ে ধরল। কপালে চুমু দিল। আয়ান নিচে পড়ে চলে গেল। হাতিয়া ওই যারা জমি হবে একবার কথা বলতেছে না যে আর খেলতে তুমি জানি জিজ্ঞেস করতে রাখবো যে এইভাবে তো ভিডিও দেখে ভিডিও না আয়ানের রুমের ভিতরে নিয়ে গেল। কোনো ম্যাপ ট্যাপ নেই আমার ওটা ম্যাপ আছে সব কিছু আছে আমাদের আয়ান ফ্রেশ হয়ে বর্তমান মালিক কি বের হয়ে বলল। খারিজ করে নাই তারপর নামাজ পড়ে আসি। করতে তাহলে জিনিসটা ওকে যাও। আয়ান চলে গেল। আয়ান শাড়ি চেঞ্জ করলো। গয়নাগুলো আলমারিতে রেখে দিয়ে রাখলো রাখলো। চাবিটা বালিশের নিচে একটা কথা রেখে যে দিল। খারিজ করে না নামাজ পড়তে মানে আপনি ভিতরগত যদি আপনি বাইক করতে হবে তাহলে খারিজ করে নিলে কিন্তু আপনার লাভ আছে করতে লাগলো। খারিজ করে লাভ আছে এখন যদি এর কাছে পুরোটা তৈরি থাকে তাহলে তার সাতটার দিকে রেডি থেকো, শপিং মলে যাবো, যা যা লাগবে কিনে নিও। আপু বউ কিছু দিতে চাই না। আমি রাতে 10,000 টাকা দিলাম, নিল তো নাই। কিছু যদি বলি কি খাবে তাও বলে না, সব কিছু দেয় না। আয়না আস্তে আস্তে আমাদের সাথে থাকবে, তুমি চিন্তা করো না, খুব সুন্দর। তোমাদের ঘোরা যায়। মানে বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না এটা তো ঝামেলা বাজার আছে এটাই আমাদের সাথে অন্যায় করা হয়েছে। না কিছু না। আপু আমরা দুজন বাড়িতে যাবো, 9টার আগেই ফিরে আসবো। আর না শপিং মলে চলে যাবো। রাত করে কোথায় যাবে? আমি ফ্রেন্ডের সাথে দেখা করবো। নতুন পরিবেশ আগামীকাল থেকে শুরু হয়েছে মালিক বলতে হচ্ছে দুইজন রাব্বি দৌড়ে রুম থেকে বাইকের চাবি নিয়ে আসলো। বিক্রি করলে ওইটা কিসের চাবি? বাইকে তোমরা বাইক চালাতে পারো? সব পারে। না এডিটিং করবে এডিটিং 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাবো আরেকটার দিকে সবাই এটা মনে হয় যে বুথ এফ থাকে না রেডি হয়ে গাড়ি নিয়ে শপিং মলে চলে গেল। তুলি শপিং মলে এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে 3 মিনিটের একটা রেকর্ড নিয়ে অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আয়েশা আয়না আয়নাকে দেখে বলে, তোমাদের যা পছন্দ হয় সাব্বিরের দিনে দেশ থেকে হয় না যতগুলো দিয়েছি গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে কেন চলে যাবে। যেটাই বাসায়? বলি ওইটাই করো। দেই না মনে অনেক আয়েশা আয়নাকে ও তো শরীর ভালো না জ্বরের পর তুলিকে দেখে বলে, এই বালের জ্বর হইছে তুমি ভালো, এখন আর কালকে থেকে আবার এমন শরীরে একটা জ্বর মতো হতে পারো না। এটা হয় ভাই সব বাদ দাও শপিং করে যেতে লাগলো। হ্যাঁ ভাই বিয়ে শাদী ইচ্ছে নাই একটা এটা বন্ধ করো না আপু এবার তো থামেন, এটা আমি কারো পড়ছি হাতে জায়গা নাই। সত্যি কথা এখনো বলতে গয়না কেনা বাকি এগুলো আছে। ফর আমি আরেকটু বড় ফর আপু এবার থামেন, অলরেডি অনেক গয়না। ঠিক আছে আমি নিজে মানি আমাকে কিছু কিনে দেন। 2 মিনিটে হ্যাঁ, 80 চলো, টাকা গেল তোমার কোনটা পছন্দ হয় নাও। রেকর্ডের মধ্যে যেটা সামনে যে বৃষ্টি বাদলে রাস্তাঘাটে ওইদিকে কাদা পাতি মানে লাগিয়ে কিনতে চলে গেল। সবার মার্কেট শেষ হলে আয়েশা কফি হাউসে গিয়ে বসে বলল, আয়ান, রাব্বি এদিকে আসো। আপাতত তোমরা কি খাবে অর্ডার দাও। আপু আমি কিছু খাবো না। আরে এমন করছো কেন? আমি তো থাকবো না, আমাকে সিলেট চলে যেতে হবে। আবার যখন আসবো তখন শপিং করতে হবে। আর যদি নিজে থেকে শিখে নাও তাহলে তো আলহামদুলিল্লাহ। আয়না কিছু বলল না। আয়েশা কফি অর্ডার দিল। কফি দিলে সবাই খেতে লাগলো। আয়ান রাব্বি এসে বলল, আপু বউকে ফোন কিনে দিয়েছো? বউয়ের তো ফোন নাই। আমার তো খেয়াল ছিল না। আচ্ছা তোমরা গাড়িতে চলে যাও, আমি আয়নাকে নিয়ে ফোন তারপর আমি জায়গা জমি আয়ান রাব্বি কিছু খাইছেন? শপিং ব্যাগ নিয়ে যেতে লাগলো। আয়েশা আয়নাকে
চাইলেও দেয়। কিনে দিয়ে চলে আসলো বাসায় চলে অনেক গেলে যার যার রুমে চলে ওই গেল। সময় কথা বলছি আয়না আয়ানের দিকে বোর্ডের কাছে জামিলা বলতে নেই এত কিছু আমি বলবো কখন? তুমি এটাই জানো না তোমার থেকে তো রহিমা আপা ওদের বেশি জামা কাপড় আর তুমি কিনা এইগুলো করে কখন এটাই জানো না ও তোমাকে আগামীকাল থেকে অফিসে যেতে হবে আমি এখন চলে যাবো তুমিও গেছো যাও নিয়ে এসো, নিয়ে যাও। খাবো না আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তাহলে ঘুমাও। বৃষ্টি দেখি কি চাই বাকি তুমি দেখি বৃষ্টি আসে নাকি নাই না বাকি অবশ্যই আমি তোমাদের সাথে ঘুমালে কি সমস্যা বৃষ্টি পড়ে গেছে আমি তো আয়নের পাশে ঘুমাও। তুমি এই যে না আপনি বৃষ্টি রাখি তুমি ডাক্তার বাবা খাই চলে গেছে বর্তমানে তিনজনেই কিন্তু তার তবে আমাদের তো পুরোটা বিক্রি করলে না পুরোটা যে কোনো কাজ যে কোনো কাজ এই বর্তমান তবে মেয়েদের মানে আমি কি করতে করেছি বা আমি ওকে খাই না পুরোটা খাইতো আমি থাকুক, সমস্যা নেই। রাব্বিকে না অন্য দেখলে শালাতে তো কিছু আয়নের পাওয়া ভালো যায় লাগে না। নাম করবো যে আমি তো দুজন একে অপরের সাথে মারামারি করলেও একে অপরকে ছাড়া থাকতেও পারে না। নামটাই এলো এটাকে বলে মামা ভাগ্নার বন্ধন। কোনো পার্টি 12টা ঠিক বলছো যাই হোক দুটাকে লাইক লোক বেশি হয়ে গেছে বন্ধু বানার আশকা রাখলো না পরে তোমাকে জ্বালিয়ে মারবে আমাকে এখন আর জ্বালাতে পারবে না আমি রাগ দেখালে এখন কম আসে না সমস্যা নেই। সবার সাথে গল্প করে চলে আসলো আয়শা আয়নার রুমে এসেছে আয়নার সব কিছু গুছিয়ে দিতে লাগলো ওয়ার্ড্রবের ভিতরে কিছু রাখলো দুজন নিজেদের কাজ শেষ করে আয়শার রুমে চলে গেল ওই যারা জমি মতো একবার কথা বলতেছে না যে দরজা লাগিয়ে আর খেলতে তুমি জানি ভিডিও আয়না ঠিক করে হেসে দিল দুজনকে দেখে বলল কোনো ম্যাপ ট্যাপ নেই আমরা ওখানে দুজন রাগ দেখে ওয়াশরুম চলে গেল ফ্রেশ হয়ে বর্তমান অজু মালিক করে কারণ টুপি পরে চলে খারিজ গেল করে নাই তো আয়না খারিজ অজু করে করতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল নামাজ শেষ করে নিচে চলে গেল কাজের লোকদের সাথে কাজ করতে লাগলো আয়ান রাব্বি চারটে দিকে এসে রুমে চলে গেল গোসল করে একটা কথা আপনি খারিজ করে নাই চলে গেল কারণ আপনি ভিতর মতো যদি আপনি বাইক করতে হবে না খারিজ করে নিলে কিন্তু আপনার লাভ আছে এত তাড়াতাড়ি স্কুলে লাভ যাবে? আছে এখন এক্সট্রা ক্লাস আছে মার্শাল আর্ট ডান্সিং নাচের ক্লাস আছে আচ্ছা আমি আসছি আমি ওয়ান 10,000 বিয়ে দুজন চলে যেতে নিয়ে আয়ান আবার ফিরে এসে সবার সামনে আয়না খালি কিস করে চলে গেল সবাই ব্যাকুল হয়ে গেল আয়ান হাত দিয়ে চলে গেল আয়নার লজ্জায় কান্না করছে মাকে নিচে চলে যেতে আয়শা দুলা ভাই আতিয়া বাদে সবাই মিলে করে হাসতে লাগলো দুলা ভাই বলে শালা বাবু কি বড় হয়ে যাচ্ছে মানে বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না এর তো ঝামেলা লাগা আমার ভাই তো এটাই বুঝতে পারছে আজকের জমি 41 শতক জমি ফেলে দিয়েছে তার মধ্যে অর্ধেকগুলো আমার আয়েশার সাথে সাথে চুপ হয়ে গেল সবাই খাবার খাওয়া শেষ করে 4 ঘন্টা জমি 40 শতকগুলো আমার পাশে আয়নাকে নিয়ে অফিসে গেল এই 4 আয়নার সাথে সবাইকে খাও পরিচয় দিচ্ছে করিয়ে দিল এরা খাওয়া আয়েশা দাওয়া অফিস দিয়ে থেকে বের হয়ে কলেজ এটা আমরা একটা নিয়ে কিসার গেল রাখছে সবার সাথে পরিচয় হাতে করিয়ে গেলে দিল হোটেল থেকে শুরু করে সব মালিক জায়গায় হচ্ছে নিয়ে যেতে দুজন লাগলো 4টার দিকে আয়নের স্কুলে নিয়ে গেলে সবার সাথে পরিচয় করিয়ে দিল এটা ডিজে আয়ন বিক্রি রাব্বি করতে ক্লাস ছুটি হওয়াতে বান্ধবীদের সাথে দেখে কথা বলতে লাগলো আয়না ডিম করবে ডিম হ্যাঁ 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাম আয়না আইসি গেলে আয়ান এটা মনে হয় যে বুথ এফএম থাকে না এই কিছু লাগে আয়েশাকে সালাম দিয়ে কথা বলতে লাগলো এটা 2 ঘন্টার ভিডিও বারবার করে 3 মিনিটের একটা রেকর্ডিং আয়েশা আয়না গাড়ি ধরে বাসায় চলে যেতে লাগলো আয়না আয়ানের দিকে তাকিয়ে আছে সাব্বিরের দিকে দেশ থেকে হয় না কি হয়েছে বই এবার কাটিয়ে গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে নাকি এত হাত দাও কেন দুইজন? বাসায় এসব কি ধরনের অভ্যাস? ওরা তো আমাদের দেয় আর তো শরীর ভালো না জ্বরের পর ছেলেদের ক্ষেত্রে এই আলাদা দলের জ্বর মেয়েদের হইছে। সাথে যেন এমন এখন করতে আমরা কালকে দেখি। থেকে আবার শরীর আচ্ছা, একটা করবো। জ্বর ভিতরে আপু তুমি মিটি মিটি এটা হাসছো এটা কেন হয় আর সব বাদ ওই দাও হাসি না কথাটা বলে হেসে দিল হয় বিয়ে শাদী ইচ্ছে নাই আয়না আমার টেকা আয়েশা আমি আয়নাকে করছি। বলল, সত্যি আরে কথা যে বলতে ভয় পাচ্ছ এগুলো ফরাক আর একটু বড় আগে থাকা কিছু জানে না ঠিক আছে আমি নিজে মানি আচ্ছা শোনো তোমাদের যা দেখালাম ওইগুলো সামলাতে হবে তোমার মেন কাজ অফিস সামলানো বৃষ্টি বাদে ওইখানে রাস্তাঘাটে ম্যানেজার আছে সব সময় সাহায্য করবে আর এগুলোর মাঝে মাঝে সময় পেলে খোঁজ নিলেই হবে আচ্ছা আপু, আপনি নিজেও তো দেখতে পারেন। আমার উপর বিশ্বাস করছেন কেন? আমি যদি আপনাদের ঠকাই?
এটাই তোমার ব্যক্তিগত ব্যাপার। সবাই তো ঠিকই যাচ্ছে, সেখানে তুমি না হয় ঠকালে। আর সিলেট আমার কোম্পানি আছে, ওইদিকে আমার সব সামর্থ্য, আমার আব্বু সমান সমানভাবে সব কিছু। ভাগ্যক্রমে আব্বু আম্মু এই দুনিয়াতে নাই। আয়না আর কিছু বলল না, দুজন বাসায় চলে গেল। আস্তে আস্তে সবাই যার বাসায় চলে গেল। আস্তে আস্তে সবাই যার যার বাসায় চলে গেল। আয়না, আয়ান, রাবি, তুলি, কাজের লোক ছাড়া সবাই চলে গেল। আমি জায়গা জমি আয়েশা, আতিয়া ওদের সব গুছিয়ে দিয়ে আইসে। চলে যায়। আয়না ছাদে পানি দিতে চলে গেল। রাবি, রাবি চারজন ঘুমাতে চলে গেল। সকালে উঠে রাব্বি, আয়ান ওই স্কুলে চলে সময় গেল। কথা বলছি আয়না অফিসে চলে ওদের গেল। কাছে তুলি বাসায় আমি একা একা জানি থাকলো। এভাবে এক মাস কেটে গেল। আয়না দুপুরে ছুটি হলে বাসায় এসে পড়লো। কাজের মেয়ে শরবত দিলে রুমে চলে গেল। দরজা খুলতে রাগ শুনে চলতে লাগলো। আয়না চিৎকার দিয়ে বলে উঠল, আয়ান তুলি হচ্ছে আয়নার চিৎকার শুনে তুলি তার দুপুরে জামা পরে শুয়ে আয়নের ঘুম ভেঙে গেল। ও আজ এত জোরে চিৎকার দিলে কেন? এই কি আপুর এই অবস্থা কেন? আর আমার শরীরে দাগ পড়ে গেল। আয়ান, তুমি আমাকে আদর করে এখন আপুকে দেখিয়ে কাজে ধান করছো কেন? তুমি তো আমাকে কাজ থেকে দিলে। আপু কি বলে? কি বলি মানে? বিশ্বাস কর, আয়ন আমাকে নিজে থেকে কাজে টেনে নিয়েছে। আয়ন আমাকে আগে থেকেই পছন্দ করতো। বিশ্বাস করে আপু, তোকে আমি ছবি দেখাবো। আমাকে সেদিন নদীর পাড়ে কিস করছিল। তুলির অন্য ফোনে শালা তো কিছু করে ছবি দেখে আয়নার রাগে হাত পা কাঁপতে লাগলো। তুলিকে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। আপু, আমি কিছু করি নাই, আমার বিশ্বাস কর। চলে যেতে বলছি, এমনি এমনি যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? তুলি কান্না করতে করতে চলে গেল। আয়ান আয়নাকে বলল, বউ আমি আয়না কিছু বলবে সাথে সাথে থাপ্পড় মেরে বলল, চুপ, আর একটা কথা শুনতে চাই না। বউ আমার উপরে এত রেগে যাচ্ছে কেন? আমি কি করছি? আর তুমি বা আমার নামে মিথ্যে কথা বললে আমি কি জানি? তোমাকে চুপ করতে বলছি। ওই যারা জমি না ব্যবহার কথা বলতেছে আমি না আর একটা কথা শুনতে চাই না। আয়না ওয়াশরুমে চলে গেল। আর খেলতে তুমি জানবি রাবি ওয়াশরুমে এসে চায়ের টেবিলে এসে বলে, মামা আয়ান উঠে কোনো ম্যাপ ট্যাপ নেই আমরা না সব কিছু আছে আমাদের আয়না ওয়াশরুম থেকে বের হয়ে বর্তমান মালিক দেখে কে আয়ান কারণ হ্যারিস করে নাই তো বসে কান্না হ্যারিস করতে করতে লাগলো তাকে আর বলতে লাগলো, ওই কি শেষমেশ আমাকে ছেড়ে চলে যাবে? আয়ান শেষমেশ তুলিকে বউ ভাবতে শুরু করে দিল। এখন পর্যন্ত হ্যারিস করে ওই কোন সাহসে তুলিকে কিস একটা করলো? কথা যে খারিজ করে না মানে আপনি ভিতরগত যদি বাইক করতে হবে খারিজ করে নিলে কিন্তু আপনার লাভ আছে বাসায় আসলো। আয়নার জন্য অনেকগুলো চকলেট নিয়ে রুমে গেল। রাব্বি নিজের রুমে চলে গেল। আয়নাকে শুয়ে থাকতে দেখে আয়ান কপালে হাত দিলে আয়না আয়ানের হাত সরিয়ে দিল। আয়ান আয়নাকে বলল, বউ সরি প্লিজ, তুমি আমার সাথে এমন করো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কারোর সাথে কথা বলতে চাই না। যাকে ইচ্ছে কিস করো গা, যা ইচ্ছে হয় করো গা। আমি আর তোমাকে কিছু বলতে চাই না। তুমি তোমার তুলি বউয়ের কাছে যাও। কেন আমার বউ হবে? তুলির সাথে শারীরিক না বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না এটা তো ঝামেলা বাগার আছে শারীরিক সম্পর্ক মানে এখান থেকে যাবে, একদম বাচ্চা হওয়ার চেষ্টা করবে না। রাতে আমি ঘুমালে তুলির সাথে নোংরা এক্সপ্রেস করার পর আমাকে বলো শারীরিক সম্পর্ক কি? তুমি তো সব শিখে গেছো। প্লিজ নাটক করো না। আয়না আয়ানকে ধাক্কা দিয়ে রাগ করে রুম থেকে বের হয়ে গেল। বউ এসব কি বলছো? বউ আমি কোথাও কি কথা বলছি? আয়ান আয়ানকে গিয়ে বলল, আমি বলছি না ভালো মানুষ সাজবে না। তোমার ফোনে সব কিছু প্রমাণ আছে, আমি সব দেখেছি। হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করেছি। তুমি আসলে গেম না তুলির সাথে এতদিন কথা বলছো, ভাবতেই ঘৃণা হচ্ছে। দিন করবে হ্যাঁ 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাম যেমন যে বুথ আছে থাকে না এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে 3 ঘন্টার একটা রেকর্ডিং সাব্বিরের দিকে দেশ থেকে হয় না আমার সামনে আসবে না, যাও। গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে কেন বউ আমি এসব কিছু করি নাই। বাসায়? আমি তো হোয়াটসঅ্যাপ যাই না বেশি যেমন কিছুদিন অন্য। ধরে। বিশ্বাস করো। আমার তো শরীর ভালো না জ্বরের পর
মিথ্যা এই বলা বালের বন্ধ জ্বর করো। হইছে আর কত এখন প্রমাণ আর পাওয়ার কালকের পর থেকে আবার নিজেকে শরীরে একটা মিথ্যে জ্বর দাবি হয়েছে করবে? এইটা গতকাল তুমি ভয় নিজেই আমার কাছে এসেছিলে। তুমি তুলির থেকে না না ভাই শিখলে বিয়ে শাদী এইসব ইচ্ছা নেই বলতে আমার টাকা আমি বোকার মতো তোমার কথা বিশ্বাস করেছিলাম। এটা আমি তুমি আমাকে পড়ছি প্রতিনিয়ত মিথ্যা বলছো। সত্যি কথা বউ বলতে তোমাকে আমি কিভাবে এগুলো বোঝাবো? খবর আমি আরেকটু বড় খবর না আয়না ধাক্কা দিয়ে আয়ানকে ঠিক আছে আমি নিজে মানি দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগলো। দুনিটা আয়ান নিজের রুমে চলে গেল। 9টার দিকে কাজের লোকেরা খেতে সামনে থেকে বৃষ্টি বাদলে রাস্তাঘাটে কারণ আমার একটু অসুবিধা সকালে উঠে উঠে করে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে এসে দেখে আয়না খাবার রেডি করেছে। আয়ান আয়নাকে বলল, বউ কি রান্না করছো? অনেক সুন্দর ঘ্রাণ বেরোইছে। আয়ানের কথায় আয়না কিছু বলল না। রাব্বি বলে উঠল, মামি তুমি বিরিয়ানি রান্না করছো? লাভি মামি আমার কথা রাখার জন্য। লাভ ইউ টু আপু। যাও ফ্রেশ হয়ে আসো। বউ তুমি রাব্বিকে আই লাভ ইউ বললে? আমাকে তো একবারও বললে না। আয়ানের কথায় রাব্বি ফ্রেশ হয়ে বেরিয়ে নিল। আয়ান ফ্রেশ হয়ে বেরিয়ে নিল। আয়না রেডি হয়ে নিচে চলে গেল। রাব্বি টেবিলে বসলে আয়ান সোফায় বসে পড়ল। আয়না বসে রাব্বিকে খাবার দিয়ে রাব্বি বলল, মামা তুমি খাবে না? হ্যাঁ, তাড়াতাড়ি খাও। আপু একজনকে আপু, বলো আমি জায়গায় খাবার আমি- খেয়ে নিতে। না খেয়ে আবার মাথা আইসেন। ঘুরে পড়ে যেন না যায়। মামি তুমি কি মামার উপর রাগ করছো? আমি কারোর উপরে রাগ করি নাই। অনেক সময় আয়ান কিছু না বলে ওই বেরিয়ে সময় গেল। কথা বলছি আয়না নিজের নিজের টিফিন ওদের দিয়ে কাছে বের আর হলো। সময় জামিলা দিতে আয়ান নেই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আয়না গাড়িতে উঠে চলে গেল। এভাবে 9 মাস এবার কেটে গেল। ফলজমি আয়েশা আতিয়া নাম বাসায় জানি তো? এসেছে। আয়ন চুপচাপ খেতে লাগলো নিজের দিকে তাকিয়ে। আতিয়া আয়েশা অবাক হয়ে গেল। হঠাৎ করে আয়নার রুমে চলে আসলো টিভির সামনে চলে গেল। মামি তুমি ডাক্তারের কাছে যাও না কেন? 1 মাস বমি করছো, মাথা ঘুরে পড়ে যাও। তুমি ডাক্তারের কাছে যাও না কেন? জানি না আপু, 1 মাস ধরে কেমন যেন লাগছে। আর অফিসের এত কাজ, ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। নামাজটা পুরোটা কি বললে না পুরোটা যে কোনো কাজ আয়ান রাব্বিকে স্কুলে চলে যেতে নিলে আয়েশা বলে উঠল, ও আমাকে আর ভালো লাগে না। ও আমার সাথে আর কথা বলে না। কথাগুলো বলে আয়ান অন্য সালাতে কিছু করি না। চুপ হয়ে থাকলো। আমি কি বলছি? তুমি কি আয়নের প্রতি বিরক্ত? আমাদের এত আপনার ভাই সব বুঝতে শিখে গেছে। তার বউয়ের অভাব নেই। আমি কথা বললে কি আর না বললেই কি। তার বউ আছে, তাদের সাথে কথা বলে তার সময় চলে যাবে। মানে কি বলছো? বুঝলাম না। আমি কিছু বলতে চাই না। ওর তো এসএসসি পরীক্ষা শেষ, কলেজে উঠবে। আশা করি আর 1 বছর পর আপনার ভাই নিজের আমি মুক্তি পেয়ে যাব। ওই যারা জমি না দেয় কথা বলতেছে না যে আমার ভালো লাগছে আপু। আর খেলতে তুমি জানো আচ্ছা চলো হসপিটালে। ভিডিও পরিবর্তন করে আয়েশা আতিয়ার সাথে হসপিটালে কোনো ম্যাপ ট্যাপ নেই আমার ওখানে সব কিছু আছে আমাদের বর্তমান মালিক কি কারণ খারিজ করে নাই তো খারিজ করতে তাহলে জিনিসটা আমাদের খারিজ করলে আতিয়া রেগে হসপিটাল থেকে এখন পর্যন্ত খারিজ করে না আয়েশা আয়নাকে নিয়ে আচ্ছা, একটা কথা যে খারিজ করে নাই মানে আপনি ভিতর কথা যদি আপনি বাইক করতে হবে খারিজ করলে কিন্তু আপনার লাভ আছে। খারিজ করলে লাভ আছে এখন যদি হেড কাছে পুরোটা তৈরি থাকে তাহলে তার বাসায় গিয়ে কথা তখন ওই তৈরি দিয়ে খারিজ আয়না আর কোনো কথা বললো না। আমি ওয়ান দশ বাসার ভিতরে ঢুকলে আতিয়া বলল, আয়েশা তো কেমন মিষ্টি বল? এখন আয়না অবাক হয়ে গেল। আয়ান রাব্বিকে চুপ কাটুন দেখছিল। আতিয়াকে রেগে থাকতে দেখে বলল, রাতের বাবা পড়ে গেছিলেন আর বলে কি হয়েছে? পরে বলল, আয়না আমার সাথে চলো। আয়না আয়েশার সাথে রুমে গেল। আয়েশাকে দরজা লাগিয়ে দিতে বলে। আয়েশা মানে বাপের বাইরে তো ঝামেলা ভিতরে না এটা তো ঝামেলা বাজার আছে না এরা তো মূল্য না মিটার সাত ঘন্টা জমি 40 শতক জমি ফেরত দিচ্ছে তার মধ্যে অর্ধেকগুলো আমার আব্বা 4 ঘন্টা জমি 24 শতকগুলো আমার বাপে খাও দিচ্ছে এরা খাওয়া করা দিয়ে ওটা আমরা একটা খেলকা রাখছে খেলকাটা আছে কিনা দেখতে
মানে আয়না, তোমার মালিক হচ্ছে দুইজন আমাকে জানাবে। দুইজন বাড়তি মালিকই বিক্রি করলে এটা বুঝতে পারছো? নিজেই বিক্রি করলে এটা আমি বিক্রি করবো প্লিজ আপনারা থামবেন, এখানে মান সম্মানের কি আছে? ডিম করবে এটা আমার বাড়ি। 4-5 ঘন্টার ভিতরে এই ভিডিওটার ভিতরে আমি আলাদা কিছু লাগাবো। আপু, যেমন ওই যে বুঝতে ভূতে আছে পারছি, এটা থাকে না? আমার রায়ের সন্তান, আমি এটা চাইলে কিছু লাগে আছে। করতে পারি। নিজেই প্রমাণ পেয়ে যাবেন। এটা 2 ঘন্টার ভিডিও বারবার ছেড়ে আর আমি আইনকে একটা ভালোবাসি। অন্য ছেলেকে কেন ভালোবাসতে যাবো? আমার ভাই ছোট, ওর ওইটুকু বুদ্ধি নাই যে বউ সাব্বিরের দিনে দেশ থেকে হয় না না আপনার ভাই এখনো ছোট আছে। গাড়ি দিয়ে কি আবার ওখানে দেশে গেছে কেন? বাট আপনারা যেভাবে আমাকে অবিশ্বাস করছেন, দেই না মনে হয় সেখানে না বললেই না। তো শরীর ভালো না, জ্বরের পর হ্যাঁ, প্রথমে আমি নিজেকে কন্ট্রোল এই করতে পারি কালের নাই। জ্বর হইছে। ওর উপরে তো ঝাঁপিয়ে এখন আর পড়েছিলাম। কালকে থেকে আবার শরীরে একটা জ্বর ভিতরে ফেলেছি। এইটা আর এটা এমন হয় কি সব বাদ দাও নোংরামি করা শুরু করে দিয়েছি। ভাই বিয়ে শাদী ইচ্ছা নাই আমার টেকা বন্ধ করো না ভাই ওই তুলির সাথে নোংরামি এটা আমি করার করছি। জন্য আমি ওর সাথে 9 সত্যি মাস কথা ধরে বলতে- কথা বলি নাই। মানে এগুলো ফর আমি আরেকটু বড় করো না নিজের ঠিক আছে আমি ভাইকে ডাক মানি দেন। ওয়েট, আমি ডাক 2 মিনিটে অর্ধেক টাকা আয়শা গেল আয়ানকে ডাক দিয়ে নিয়ে আসলে আয়ান রিকর্ডের মধ্যে যেটা সামনে যে বৃষ্টি বাদলে রাস্তাঘাটে কাদা ব্যাপারে সব বলে দিয়েছে। আয়ান কান্না করতে করতে বলল, আপু বিশ্বাস করো আমি তুলি আপুর সাথে কিছু করি নাই, আমি শুধু বউয়ের সাথে এমন করছি। তুলি আপু সব মিথ্যা বলছে। আপু প্লিজ বিশ্বাস করো আমাকে, আমি জানিও না আমার হোয়াটসঅ্যাপ ওইসব SMS ছবি কোথা থেকে আসলো। আপু আল্লাহর কসম করে বলছি আমি কিছু করি নাই তুলি আপুর সাথে। বউয়ের মতো তুমি আমাকে ভুল বুঝো না আপু, প্লিজ আপু আমাকে মেরো না আপু। আমার বিষয় মিথ্যা বলেছে ওই ছবিতে আমি লিপ কিস করি নাই। আয়ান কথা বলতে করতে ওর আপুর পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। আয়েশা আতিয়ার বুঝতে বাকি রইল না। আতিয়া আয়ানকে বলল, ওঠো দেখি তোমার ফোন। আয়ান ফোন দিলে আতিয়া হোয়াটসঅ্যাপ চেক করে বলল, এইসব হয়ে গেল? তারপর আমি জায়গা জমি আইসে শুধু গাড়ি কোনো সব দেয়। আরে হ্যালো ডা আইসো এই তো ভালো লাগবে আর অনেক এমন সময়। আইসো, এইসব তো ওই সময় কথা বলিনি ওদের কাছে আর এই সময় দাবি লাগবে না আতিয়ার কথা শুনে আয়ান ফোন হাতে নিয়ে ভালো করে খেয়াল করে বলল, এখন আসলে বেশ এই খোলদুলি দুইটা লেখা সেম মনে হচ্ছে। তার নাম মানে জানি তো আয়না রাগ করে লাগলো। তুলিকে সাথে সাথে আইনে যাই ধরার মতো কোনো সিস্টেম নাই তোর কি আমার সুখ একদম পছন্দ হয় না? যেটা তুই আয়নের ফোনে এসব কি লিখছিস? তোরা কেন আর কোনোদিন আমার জামাইয়ের আশেপাশে থেকে আমার শ্বশুর বাড়ির ত্রিসীমানায় না দেখি? বৃষ্টি দেখি কি তাই বাকি বলে দেখি বৃষ্টি আছে নাকি নাই আমরা কষ্টটা হাত বাড়িয়ে দেখিস। তোমার কাছে বৃষ্টি করে গেছে আর একটা আমার জামাইয়ের ফোনে কল দিবি না। আয়নার কল তুমি কেটে দিয়ে এই যে নাজর বলে চলা দিতে তুমি ডাকতে পারছো না সব এখানে জায়গা থেকে তুলিকে ব্লক করে বর্তমানে দিয়ে বলল, তিনজনের কিনছে আমি যেন কখনোই তার দেখি বলে না তুই যে ব্লগ ছাড়িয়ে কথা বলছিস। আমার দাদা পুরো আমি বিক্রি তো করলে ওই না আপুর পুরোটা সাথে কথা বলতে কোনো চাই কাজ না। কোনো কাজ তুমি না থাকলে আপু এসে ভাব জমাতে আসতো, আমার আমার ভালো লাগতো না। আচ্ছা বলো তোমার কি হয়েছে, ডাক্তার কি বললো? আর তুমি আমার উপরে রেগে নাই তো? আমি কিছু করি নাই, এইবার তো বিশ্বাস হলো। অন্য সারা তো কিছু পাই না। না না আমি বলবো যে আমি তো ওই জন্য বর্তমানে কি করে আমি জানি না একটু পেনেটে গেছিলাম একবার ডান বাইরে হয়ে গেছি আপু রাগ করো কেন? কোনো ভয় কি ওইটা তো বারোটা একটা ভালো সংবাদ আমাদের। মানে এক লোকের হলে গেছি বন্ধু বানা কাজ করে বন্ধু কে আসবে আপু? শুনে না আয়না বলে এরকমই তোমরা যাও। অনেকগুলো নিলাম কি কাটাচ্ছি আয়না রুম থেকে বের হয়ে গেল। রাব্বি কিন্তু আয়ান আয়নার যখন পিছনে মানে পিছনে বেরো যেতে হবে দিলে না আয়েশা বলল, রোডাই এবারে এই রাখবি শোনো, হ্যাঁ, বলো খালামণি। এই ভিতরে তুই কি আবার ভাবছিলাম দিদি হ্যাঁ আমি তো বড় হয়ে গেছি, একা ঘুমাতে শিখে গেছি। আর লিখে গেলে তো আর মানে খেলা সম্ভব ওই যারা জমি না ব্যাগর কথা বলতেছে না আর খেলতে দেবে তো আমি কি তুমি বাবা হতে চলেছো। এইভাবে তো ভিডিও দেখে বুঝতে সম্ভব না ভিডিও এটা দেখতে সম্ভব না আয়নাকে জড়িয়ে ধরে বলল, আই আয়না লাভ ম্যাপ ট্যাপ নেই আমার আইলা ম্যাপ আছে সব কিছু আল্লাহ আছে আমাদের আমি ডাক্তার বলেছে আমাকে আব্বু বলে ডাকবে। বর্তমান মালিক কি ইয়াহু খারিজ করে নাই তো লাগলো। খারিজ করতে দাঁড়িয়ে দিয়েছে নাম্বার দিলে কাটা বলে নাম্বারই এই করলে এখন তো তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল। খারিজ করেনি একটা কথা আপনি খারিজ করে নাই কারণ আপনি ভিতরগত যদি বড় হয়ে আপনি বাইক গেছো। করতে হবে না খারিজ করলে কিন্তু আপনার লাভ আছে আই এম সরি করে লাভ আছে এখন যদি এর কাছে পুরোটা তোমাকে ভুল বুঝে এতদিন কষ্ট দেওয়ার জন্য। তুমি আর আমার সাথে এমন করো না, আমার অনেক কষ্ট হয়। আমি তোমার সাথে কথা না বললে আমার বুকের ভিতরে কষ্ট হয়। আর কখনোই এমন করবো না। আয়না আয়ানকে বুকে
আমার না জড়িয়ে মাথার নিল। উপরে আয়ান শক্ত করে আমি জড়িয়ে কারো ধরল। বাপ দিকে যাই ভাই বন্ধুটা আমি চেঞ্জ করাইলাম পরবর্তীতে তখন হচ্ছে